আপনার স্টুডেন্ট কতজন? অনেক অনেক 24 আজকে রোডে অনেক জ্যাম, এই কারণে বোধহয় হ্যাঁ রোডে জ্যাম। রোডে জ্যামের জন্য না? আর অনেকে আসবে? আসলে তাহলে কি শুরু করে দিব? শুরু করে দেন। তাহলে তো মিস হয়ে যাবে ওদের অনেক। অলরেডি মনে করছেন যে আড়াই ঘন্টা বেশি। হ্যাঁ, 7:30 বেজে গেছে, আজকে কি করতেছি। শুরু করে দিন। ভিডিওটা অন করতে ভাইয়া। হ্যাঁ, ভিডিওটা অন আছে। হ্যাঁ, অন করছে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে যে ইন্ট্রোডিউসিং সিপিএ মার্কেটিং। আপনারা যদি ওই একটা ক্লাস হয়েছিল আপনাদের, সেমিনার ক্লাস সিপিএর উপরে, কে কে ছিলেন ওইখানে? আপনি ছিলেন না, আর অনেকে মনে হয় ছিলেন না ক্লাসে। হ্যাঁ, অনেকেই দেখেন নাই। সেটা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে যে সিপিএ টা কি এবং এটা মার্কেটিং মেথড গুলা কি কি, কিভাবে আপনি সিপিএ তে নামবেন, কিভাবে করবেন, সেগুলো ওভারঅল একটা ধারণা, ইন্ট্রোডাকশনই পার্ট একটা। ঠিক আছে? তো আসুন, সিপিএ মার্কেটিং। সিপিএ মিন্স হচ্ছে কস্ট পার অ্যাকশন। এটাকে বলা হয় কস্ট পার একুইজিশনও বলা হয়। কস্ট পার অ্যাকশন হচ্ছে মিনটা, আপনি কোনো একটা মার্কেট প্লেসে হোক বা ওয়েবসাইটে হোক, যে কোনো একটা কাজ করলেন, কাজ করাটা আমি অ্যাকশন বলতেছি। সেই অ্যাকশনের জন্য একটা কস্ট আছে, একটা মিনিমাম কস্ট, একটা ম্যাক্সিমাম কস্ট আছে। আর একুইজিশন বলা হয় এই কারণে, একুইজিশন মানে হচ্ছে অর্জন। আপনি কোনো কিছু একটা পাইলেন বা করলেন, সেটা একটা অর্জন। সেই অর্জনের প্রেক্ষিতে আপনার কস্ট কতটুকু, ভ্যালু কতটুকু, যেটা আপনার ইনকামটা হবে, সেটা হলো হচ্ছে সিপিএ। সিপিএ একটা, এটা কিন্তু একটা নর্মাল আপনারা যে এসইও বা ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এমন কোনো জিনিস না। এটা হচ্ছে একটা বিজনেস। আপনি সিপিএটাকে একটা বিজনেস হিসেবে চিন্তা করবেন। ঠিক আছে? সিপিএম মার্কেটিং হচ্ছে, সিপিএম মার্কেটিং এর সাথে আপনার এটা একদমই খুব ইজি একটা টার্ম। আর যেটা এফিলিয়েশন মার্কেটিং এর কাছাকাছি একটা জিনিস, কিন্তু এফিলিয়েশন মার্কেটের সাথে সিপিএম মার্কেটিং এর একটু পার্থক্য আছে, গুণগত পার্থক্য আছে। এফিলিয়েশনে কি করতে হয়, আমাদের কি একটা প্রোডাক্ট সেল করতে হয়, ঠিক না? সেল করলে আমি সেটা একটা কমিশন পাই। যদি আমার প্রোডাক্ট হয় তাহলে আমি একটা প্রফিট পাই। কিন্তু সিপিএ তে কিন্তু এমন কোনো কিছু না যে সেল করতে হয়। এটা সেল করা ছাড়া আমার প্রফিট আসতেছে। ঠিক আছে? এই যে একটা বিশাল পার্থক্যটা, এটাই জন্য সবাই সিপিএম মার্কেটের প্রতি এখন আগ্রহ প্রকাশ করতেছে। এফিলিয়েটের প্রতি এখন মানুষের কত মানে ইচ্ছাটা উঠে গেছে আর কি। কারণ হচ্ছে এফিলিয়েশন একটা সেল, আপনি মার্কেটিং করলেন, হিউজ ইনভেস্ট করলেন, পরে ওটা সেল হবে, দেন আপনি টাকা পাবেন। এর জন্য ওয়েট করতে হয় যে কবে সেল হচ্ছে, কবে টাকা পাবো। এটা ইনস্ট্যান্ট টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে হোয়াই ইউ নিড টু লার্ন সিপিএ মার্কেটিং। আপনি কেন সিপিএ মার্কেটিং শিখবেন? ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে নো জব নো বস। এটা আমি যেহেতু আগে বললাম যে এটা একটা কোনো এরকম কোনো সেক্টর না যেখানে আপনি করবেন, আপনি নিজে করতেছেন, কারো আন্ডারে কাজ করতেছেন। এটা বিজনেস। আর বিজনেসে কি হয়, বিজনেসে হচ্ছে আপনি নিজেই বস, নিজে সবকিছু। আপনি কিন্তু কারো আন্ডারে জব করতেছেন না। সিপিএ যদি বিজনেস হিসেবে দেখেন, এটা কিন্তু বিজনেসই। বিজনেসে দেখলে কিন্তু আপনার নো জব নো বস। কিন্তু আপনি এফিলিয়েশন যদি করেন কোনো মার্কেট প্লেসে বা কারো আন্ডারে, তাহলে কি সে আপনাকে ইনস্ট্রাকশন দেয়, আপনার সেল হচ্ছে না, আপনাকে প্যারা দিবে যে আপনি সেল করতে পারতেছেন না, সেল হচ্ছে না কেন, কাজের উপরে গতি কোথায়, হাজারো প্রবলেম। কিন্তু এখানে কিন্তু এটা নাই, আপনি নিজে কাজ করছেন, ইনস্ট্যান্ট টাকা পাচ্ছেন, এটাতে কারো কোনো কিছু বলারও নাই, আপনার নিজে। ঠিক আছে? আর নো বিডিং প্ল্যান। বিডিং প্ল্যান বলতে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা ওডেক্সে কাজ করছেন, ফ্রিল্যান্সের কাজ করেন, কি করতে হয়, বিড করতে হয়। 1000 জন একটা অফার দিলে 1000 জন বিড করে, তার মাঝখানে যদি আমি যদি ভালো করে একটা অ্যাপ্লিকেশন করতে পারি, তাহলে আমার ট্রান্সফার সম্ভাবনা আছে। সেটা একটা লাকের ব্যাপার। ঠিক আছে? এই যে পেনটা মনে করেন 100টা আপনি বিডিং করেন, হয়তো বা 2টা কাজ পান আপনি ওডেক্সে। ঠিক না ব্যাপারটা? মানে বিডিং করার জন্য সবসময় মনে থাকতে হয়, নতুন কাজ কখন আসবে, কি আসবে, সবসময় টেনশন, বা এটা আমার হবে কিনা, এরকম কিছুই না এখানে। ঠিক আছে? এখন নো বিডিং পেইন, এর পেইন বলতে কিছু নাই। আর ফুল ফ্রিডম। ওডেক্সে যদি আপনি কাজ করেন, মানে ভালো একটা অ্যামাউন্টে কাজ করতেছেন, সেখানে কি আপনার একটা সফটওয়্যার দেয়, সেটা আপনি ট্র্যাকিং করে আপনার কাজগুলো 2 ঘন্টা, 3 দিন, 7 দিন, এরকম করে একটা কাজে থাকে। ঠিক না ব্যাপারটা? ফ্রিল্যান্সে থাকে। তারপরে আপনি ফাইবার বলেন, আর ওই যে কি জানি আরো মার্কেট প্লেস আছে, এগুলো সবই সেম ব্যাপারটা। কিন্তু এখানে হচ্ছে কি ফুল ফ্রিডম। সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে রাত 3টা দিয়ে কাজ করতে পারেন, 10টা দিয়ে কাজ করতে পারেন, 2 ঘন্টা, 24 ঘন্টা, 12 ঘন্টা, যেটা আপনার পুরোটা ইচ্ছা। আপনি যদি বেশি ইনকাম করতে চান, বেশি কাজ করবেন। ঠিক আছে? আপনাকে কেউ বলবে না, যেটা অফিস অ্যাকচুয়ালি। এটা আমরা যে চাকরি ফাকরি করি, ঠিক আছে, চাকরিতে কি হয়, সকাল 9টায় যেতে হয়, বিকাল 5টায় আসতে হয়। ঠিক না ব্যাপারটা? না গেলে বসে বকা ঠকা দেয়, আসতে হয়, কিছু করার নাই। কিন্তু বিজনেস যদি এটা করেন ঠিক মতন, তাহলে আপনার চাকরি করার প্রয়োজন পড়বে না। আর বিজনেস করলে আর এটা ফুল ফ্রিডম, এখানে তো আপনার বস নাই, এটা আগেই বলা হয়েছে, কোনো বস নাই, কিছু নাই, আপনি নিজেরই সবকিছু, এভরিথিং। তারপরে হচ্ছে বি ইওর অন বস। এর কথা হচ্ছে যে আপনার যদি বিজনেস, আপনি নিজেই নিজের রাজা।
নিজের রাজত্ব রাজা। আপনি এবং সিপিএ করে আপনি নিজের আন্ডারে আরো অনেককে এমপ্লয়ি নিতে পারেন আপনি কাজ করার জন্য। আপনি নিজেই বস হয়ে যাবেন, ঠিক আছে, অন্য কারো আন্ডারে কাজ করতে হবে না। আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। হ্যাঁ, এখানে একটুটা সমস্যা হচ্ছে, অনেকে চিন্তা করে যে আসলে সিপিএ থেকে কত টাকা ইনকাম করা যায়, ঠিক আছে, এটা পরে দেখাবো। এখানে অ্যাকচুয়ালি হিউজ ইনকাম করা যায়, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। ইনভেস্টমেন্ট কত লাগে ভাইয়া? বলতে বিজনেস করতে কিন্তু ইনভেস্ট লাগবেই, ঠিক আছে, ইনভেস্ট লাগবে, আপনার মেধা লাগবে, পরিশ্রম লাগবে, সবকিছু লাগবে, ঠিক আছে। কিন্তু আনলিমিটেড ইনকাম অপরচুনিটি, এখানে আপনি হিউজ, আপনার কোনো বাধা ধরা নিয়ম নাই যে এত টাকা ইনকাম করতে পারবেন। আপনি এখানে হিউজ টাকা ইনকাম করবেন, হিউজ ডলার, টাকা না, অ্যাকচুয়ালি ডলার ইনকাম করবেন, টাকা তো না, ডলার। তারপর হচ্ছে যে ওয়েব প্রপার্টি ইনক্রিজিং ডে বাই ডে। যেহেতু আপনি সিপে করতে আপনার অ্যাকচুয়ালি কি কি লাগে সেগুলো অ্যাকচুয়ালি পরবর্তী বলা হবে। যাই হোক, ওয়েবসাইট লাগবে আপনার, আপনার ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান লাগবে। যেহেতু ওয়েব প্রপার্টি ইনক্রিজিং ডে বাই ডে, এটা হচ্ছে আপনার একটা অফারের জন্য সাধারণত একটা ওয়েবসাইট লাগে, একটা ল্যান্ডিং পেজ লাগে। যখন আপনার একটা আপনি যখন 3-4টা অফারে কাজ করবেন, তখন আপনার 3-4টা ওয়েবসাইট হয়ে যাবে, সেগুলোর মালিক আপনি, মালিকানা আপনি, ঠিক না। সেটা হচ্ছে আপনার ওয়েব প্রপার্টি গুলা বাড়বে। ডেভেলপ ইউর ওয়েব প্রপার্টি, আপনার ডেভেলপ হবে, এটা নর্মাল। অলওয়েজ প্রজেক্ট ইজ অ্যাভেলেবেল, হিউজ আর্নিং অপরচুনিটি। এখানে এমন না যে আপনার ওডেক্সে একটা কাজ করেন বা ফ্রিল্যান্সে কাজ করেন, কাজটা শেষ হয়ে যায় একসময়, ঠিক না, পরবর্তী কাজের জন্য ওয়েট করতে হয়। এখানে কাজের এটা অলওয়েজ রানিং থাকে, কাজটা কখনো অফ থাকে না, একই কাজ রানিং 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, যতদিন ইচ্ছা, ঠিক আছে, রানিং থাকে। এটা না অটোমেটিক অফ হয় না, কিছু হয় না, ঠিক আছে। আপনি কাজ করে যাবেন, আপনি টাকা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ক্রিয়েটিভ অলওয়েজ। অ্যাকচুয়ালি যেহেতু নিজের বিজনেস, নিজে কিছু প্ল্যান সাজাতে হয়, নিজে কিছু ক্রিয়েটিভিটি লাগে, কিছু টেকনিক্স লাগে, সেগুলো আপনি করতে পারবেন। কারণ জব করলে বা কোনো কিছু করলে, যেমন এসিও প্রজেক্ট থাকে না, কিছু প্রজেক্ট কমপ্লিট করে দিলে শেষ, টাকা আপনার পেমেন্ট পেয়ে গেলেন। ওখানে আপনার কোনো কথা, আপনাকে যেভাবে ডেভেলপার বা ওয়েবসাইটের মালিক বলবে যে এইভাবে কাজগুলো করে দেন, সেভাবে করতে হবে আপনাকে। আপনি নিজে ক্রিয়েটিভিটি কিছু নাই, নর্মাল নিয়মই করবেন। যদি বলে আপনি ম্যাটেক লাগান, ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, যেটা সবাই লাগায় সেভাবে লাগাই দেবো আপনার, ঠিক না ব্যাপারটা। তো এখানে আপনার ক্রিয়েটিভিটি গুলো আপনি ইউজ করতে পারবেন, যে আপনার অনলাইন মার্কেটিং ক্রিয়েটিভিটি গুলো। আচ্ছা, ইট টেক্স শর্ট টাইম টু বি অ্যান এন্টারপ্রেনার। যেহেতু বললাম বিজনেস যদি আপনার হয়, তাহলে নিজে আপনি এন্টারপ্রেনার, উদ্যোক্তা, ঠিক আছে। এটা খুব শর্ট টাইমে আপনি একটা বিজনেস রান করতে পারতেছেন, এখন আপনি একজন এন্টারপ্রেনার হয়ে যেতে পারতেছেন। আচ্ছা, তারপরে যাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাউ সিপিএ মার্কেটিং ওয়ার্ক। সিপিএ মার্কেটিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখেন। এখানে প্রথম দেখাচ্ছি যে ইউজার ভিজিট ওয়েবসাইট। ইউজার ভিজিট কার ওয়েবসাইট করবে? আপনার ওয়েবসাইট করবে ইউজার, যা ট্রাফিক বা বলেন, যা ভিজিটর বলেন আপনার। তারপরে তারা ইউজার ক্লিক অন এফিলিয়েট লিঙ্ক, আপনার একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক সে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে ইউজার সেন্ড টু ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে থাকবে যে ওটার মানে অফারটার মালিক, তার ল্যান্ডিং পেজ থাকবে। সেই ল্যান্ডিং আপনার ওয়েবসাইট থেকে সেই লিঙ্কে ক্লিক করার পরে সেই ল্যান্ডিং পেজে যাবে। ল্যান্ডিং পেজ জাস্ট একটা ইউজার ফিলস আউট অফার, একটা অফার পূরণ করবে, আর আপনি এখানে টাকা পেয়ে যাবেন। অনেক কিছু আছে, সাইন আপ আছে, আরো বহুত কিছু আছে, যে কোনো একটা অফার, ঠিক আছে। যে অফারটা আপনি কাজ করবেন, কি কি অফার আছে এগুলো সব দেখাবো। তো ওই অফারটা পূরণ করার সাথে সাথে আপনি টাকা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার একটা ওয়েবসাইটে পার ডে ভিজিটর 5000, তারা এখন 2000 ক্লিক করলো, তার মধ্যে 1000 অফার পূরণ করলো। এন্ড প্রতিটা অফারের জন্য যদি আপনার $3 করে হয়, তাহলে কত টাকা একদিন, 1 ডে $3000 ইনকাম হচ্ছে। খুব বিশ্বাস রাখতেছে না সবার কাছে, 3000 একদিন কিভাবে ইনকাম, সবই পসিবল। আচ্ছা, প্রাইম মিনিস্টার স্যালারি এখন, আগে ছিল আপনার 70,000 না বুঝানি, হ্যাঁ, এখন হচ্ছে 1.5 লাখ বা 2 লাখ হয়েছে, পুরো বাড়ানো হয়েছে না। তো এখন বিভিন্ন কোম্পানি 2-3 লাখ টাকা করে পাইতেছে। একটা আপনার উত্তরা ব্যাংকের যে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, সে তার বেতন 2.5 লাখ টাকা মাসে। তো ও তো প্রধানমন্ত্রীর যে কোটিপতি। আচ্ছা, দেন হচ্ছে হাউ ইউ গেটিং ইন, ঠিক আছে, রিকোয়ার্ড ম্যাটেরিয়াল। সিপে করতে, সিপে কিভাবে করবেন, করতে কি কি লাগে সেগুলো এখানে বলা হয়েছে। আচ্ছা, সুন্দর, খুব ভালো জিনিস আসে নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার এখানে আসছে, ঠিক আছে। প্রথম যেটা 1 নাম্বার, সেটা হচ্ছে বাংলা না, এটা ইংলিশে লেখা ছিল, ঠিক আছে। এখানে আসে না, প্রথম লাগে কম্পিউটার, এটা সবাই আছে আমাদের, ঠিক না, সেম, হ্যাঁ। এটাতে কি প্রবলেম আমি নিজে বুঝি না, আমার কম্পিউটার সব ঠিকঠাক, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমার এটা করছি আপনার 2010-এ, ওয়ার্ডটা আছে 2010, আর এখানে ইনস্টল করা 2007, সেজন্য আমার প্রবলেমটা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
96 ফরম্যাটে সেট করলে 97 টু 2003 হ্যাঁ ওইটাতে করলে ওইটাতে করলে আপনি যে ট্রানজিশন গুলো দেখলেন না, এটা দেখা যাবে না, অ্যানিমেশন দেখা যাবে না। ওই অ্যানিমেশনটা অনেক ভালো দেখে আমি রাখছি এটা, ঠিক আছে। এখন যেহেতু প্রফেশনালি সবাই 2007 ইউজ করে, ঠিক না, কিন্তু আরেকটা কাজ করা যাবে, ফন্টগুলো এনে কপি করে পেস্ট করে দিতে পারবেন। না, এটাতে খালি শুধু এই স্লাইডের প্রবলেমটা, আর কোথাও প্রবলেম নেই, শুধু এই স্লাইডে কেন প্রবলেম। অনেক লেখা আর সমাধান শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। ইন্ট্রোডাকশন পার্ট তো শেষ হয়ে যাবে। প্রথম লাগবে কম্পিউটার, আপনার সবার আছে, ইন্টারনেট কানেকশন সেটা সবারই আছে। তারপর হচ্ছে কি সিপিএ মার্কেট প্রোডাক্ট, এটা সবার নাই, এটা কারোরই নাই। না, এগুলো না, ওটা আলাদা জিনিস। ক্লিকশিওর ক্লিকবেন আলাদা জিনিস, ওটা এফিলিয়েট হোক যেটা হোক, সেটা সম্পর্কে আমি খুবই কমই জানি, ঠিক আছে। ওটা আমার জানার ইচ্ছাও নাই আর কি। যাই হোক, সিপিএ মার্কেট প্রোডাক্ট, সিপিএ এর জন্য কিছু আপনার নির্ধারিত কিছু মার্কেট প্লেস আছে। এটা আপনি সিপিএ যে কাজটা, সেটা আপনি ওডেক্স, ফ্রিল্যান্স বা অন্যান্য ওয়েবসাইটে কোথাও পাবেন না। যে কেউ আপনি বলবে যে ভাই আমার সিপিএ কাজ করে দেন, এমন কোনো জিনিস না জিনিসটা, ঠিক আছে। যে আপনি কেউ দিল, আপনি কাজটা করলেন, করে আপনি টাকা পেমেন্ট পাইলেন, এমন কিছুই না। তো সিপিএম মার্কেটের প্রোডাক্ট গুলো শুধুমাত্র সিপিএম মার্কেট প্লেসে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যাবে না। সেখান থেকেই সেখানে আপনার কাজটা করতে হবে। এটা আরো প্রবলেম হচ্ছে, ওই মার্কেট প্লেস গুলোতে অ্যাপ্রুভ পাওয়াটা খুবই টাফ, এত টাফ কোনো আর কোথাও নাই, ঠিক আছে। আপনাকে ওখানে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর তারা রিভিউ করবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সাথে কথা বলবে, আপনার সব ঠিকঠাক থাকলে তারা আপনাকে অ্যাপ্রুভ দিবে, ঠিক আছে। সবচেয়ে টাফ পার্ট হচ্ছে এটা সিপিএম মার্কেটিং এর। এক একজনের টার্গেট এক এক রকম। কোথাও কোথাও পাসপোর্ট দেখাইতে হয় আপনি ইনফরমেশনের জন্য। পাসপোর্টটা মেইন জিনিস না। পাসপোর্টটা হচ্ছে, পাসপোর্ট কেন চায়, আপনি যে আসলে সত্যিকারের পার্সন কিনা সেটা জানার জন্য পাসপোর্ট চাইতেছে, অথবা ভোটার আইডি কার্ড চাচ্ছে, ঠিক না। দুইটাই চাই। যেমন আপনি পেনের যখন যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন পাসপোর্ট চায় না, পাসপোর্ট ইনফরমেশন চায়, অথবা ড্রাইভিং লাইসেন্স ইনফরমেশন চায়। এটা হচ্ছে আপনি রিয়েল মানুষ কিনা বা আপনি ওই ইনফরমেশন চাচ্ছেন কিনা, এটা নর্মাল। কিন্তু এখানে ওই জিনিসটা তো আছেই, ওটা তো পরবর্তী লাস্ট পার্ট বলতে গেলে। আসল পার্টি ঝামেলা বিশ্বাস, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য মেথড অফ মার্কেটিং। এন্ড মার্কেটিং মেথডটা আপনার সিপিএ তে একটু ডিফারেন্ট সম্পূর্ণ। আপনারা যারা সোশ্যাল মিডিয়া করছেন, তারপরে আচ্ছা আজকে দুই ভাই ছিল, ওরা নাই, ওনারা অনেক সিপিএ শিখতে চাইছিল আর কি। যাই হোক, এক প্রথম ক্লাসে নাই, সেই পথে আসতেছে, তারাই আসতেছে না। একজনের কালকে বিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছিলাম, ওনার আমার সাথে যোগাযোগ করছিল বিয়ে, ঠিক আছে। যাই হোক, বিয়ে দেখে সেই ক্লাস করতে লাগে, বিয়েটা আসলে যাই হোক ডাবল ফাইন হয়ে যাবে। আচ্ছা, যেটা হলো মেথড অফ মার্কেটিং। মার্কেটিংটা আপনার যে সোশ্যাল মিডিয়া করছেন বা ব্লগ কমেন্টিং, যেগুলো এসইওর যে মার্কেটিং সিস্টেমটা, ওইটার মধ্যে একটু হালকা ডিফারেন্স থাকে, ঠিক আছে। সেই জন্য আপনাদের যে কোর্সটা, সেটা সাজানো হয়েছিল কি, অ্যাডভান্স এসইও সিপিএ মার্কেটিং। আগে এসইও আপনারা তো অনেকেই শুনছেন, আমি আপনারা অনেকে এসইও এক্সপার্ট, বেশি এক্সপার্ট। যাই হোক, তো এসইও যারা জানে না তারা এসইওটা শিখবে, তারপরে তারা আসবে সিপিএ মার্কেটিং। যারা এসইও জানে না তারা কখনো সিপিএ মার্কেটিং করতে পারবে না, ইম্পসিবল, ওকে, ঠিক আছে। সেজন্যই আমাদের কোর্সটা এইভাবে সাজানো হয়েছে যে আগে এসইও শিখেন, তারপরে সিপিএ মার্কেটিং আসেন। আমাদের ক্লাস মডিউলটা ওইভাবে সাজানো। যাক, আপনারা তো অনেকে এসইও অনেক সময় এক্সপার্ট, অনেকে তো আপনারা অনেক ক্লাস ভালো দিচ্ছেন, ওই যে এক ভাই আছে। যাই হোক, তারপরে কি লাগতেছে, একটা ওয়েবসাইট লাগতেছে, এটা মাস্ট, ঠিক আছে। আচ্ছা, একটা ওয়েবসাইট লাগবে, সেটা মাস্ট, আপনার লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনার সিপিএতে আপনি কাজ করতেই পারবেন না। ওয়েবসাইট একটা না, একটার এখন কথা বলছি যে এই ওয়েবসাইট, বিকজ আপনি যখন অ্যাপ্রুভ নিবেন তখন অ্যাটলিস্ট আপনাকে একটা ওয়েবসাইট দেখাতে হবে তাদেরকে। আমার নিজে, হ্যাঁ, অন্য কারো দেখাবেন না। ওয়েবসাইটে কি কন্টেন্ট থাকতে হবে, সবকিছু থাকতে হবে, ভিডিও থাকতে হবে, ঠিক আছে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি এখানে অ্যাপ্রুভ পাওয়া গেলেন, তারপরে একটা মার্কেটে, সেখানে প্রতিটা এখানে 2000 প্লাস অফার থাকে। প্রতিটা অফারের জন্য একটা করে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তাহলে আপনার কতগুলো ওয়েবসাইট লাগবে, ল্যান্ডিং পেজ হবে না, কি ল্যান্ডিং পেজ হবে না অ্যাপ্রুভ চলে গেলে। ল্যান্ডিং পেজ লাগবে, তখন ডোমেন হোস্টিং দুটোই লাগতেছে আপনার, ঠিক না ব্যাপারটা। তো একটা ওয়েবসাইট একটা থিম কিছু ডেভেলপ করা যাচ্ছে, তাই না। ল্যান্ডিং পেজে কিন্তু ভিজিটর লাগবে আপনার। যাই হোক, তো সেটা হচ্ছে। আর পরেরটা হচ্ছে রিকোয়ার্ড স্কিল। কি কি স্কিল লাগে দেখেন। নলেজ অ্যাবাউট সিপিএম মার্কেটিং, এটা তো লাগবে। সিপিএম মার্কেটিং করে যেমন নলেজ লাগবে, সেটা তো আপনার শেখানো হচ্ছে যে কি নলেজ গুলো পাবেন। এ গুড সেন্স অফ ওভারবোল্ড। ওভারবোল্ডের নাম শুনছেন হয়তো অনেকেই শুনেন না। আচ্ছা, দেখা দিচ্ছি। ওভারবোল্ড সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। তারপরে এ গুড সেন্স অফ ট্রাফিক এন্ড লিড জেনারেশন। ওয়েবসাইটে যে ট্রাফিক বা ভিজিটর সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আর কিভাবে লিড জেনারেশন করতে হয় সেটা সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। আপনাদের ওই ক্লাসগুলো আছে, লিড জেনারেশন বা ট্রাফিকের কিছু মেথড এন্ড ট্রিক্স গুলো আছে।
তারপর হচ্ছে নলেজ অ্যাবাউট পেইড আনপেইড মার্কেটিং মেথড, যেমন পিপিসি হচ্ছে গিয়ে আপনার পিপিসি সম্পর্কে জানানো হয় হয়তো, হ্যাঁ আপনি জানেন। পেপার ক্লিক কোথায় কোথায় করা হয় বলুন তো? না না, অ্যাডসেন্স তো হয় না, ওটা তো আপনি জানেন দেখে, আর তো ভাইরা আপনি জানেন না। পিপিসি আচ্ছা, পিপিসি হচ্ছে গিয়ে সাধারণত 3 জায়গা হয়, একটা ফেসবুক পিপিসি, ফেসবুক আমাদের এখানে স্পন্সর অ্যাড এখন আছে, ঠিক আছে, ওটা পিপিসি। তারপরে গুগল অ্যাডওয়ার্ড তো আপনার এসইও তে জানেন তো, গুগল অ্যাডভার্টাইজিং যেগুলা, যে আপনি যে বললেন এতে কি জানি বললেন, আর অ্যাডসেন্স, হ্যাঁ অ্যাডসেন্সে যে অ্যাড গুলো আসে সেগুলো পিপিসি মার্কেটিং। আরেকটা আছে, সেটা হলো আপনার যদি সিপিএ করতে চান তাহলে সবচেয়ে একটা জায়গা আছে সেভেন সার্চের নাম কেউ শুনছেন? সেভেন সার্চ, হ্যাঁ সেভেন সার্চ পিপিসি মার্কেটিংটা, এটা আপনার বিশেষ করে এই সিপিএ ট্রাফিক আনার জন্য খুবই কার্যকর আর কি সেভেন সার্চ। তো ওই আনপেইড মার্কেটিং গুলো আপনার সম্পর্কে জানতে হবে, পেইড মার্কেটিং কিভাবে করতে হয়, আর পেইড মানে আপনাদের করতেই হবে অনেকের। আবার আনপেইড মার্কেটিং আছে, যেমন সোশ্যাল মিডিয়া গুলো, টুইটার, এগুলো তো পেইড না, এগুলো বা ব্লগ বানানো, পেজ বানানো ফেসবুকে, এগুলো তো আনপেইড, ঠিক না? এগুলো আপনি ব্লগ কমেন্টিং, হ্যাঁ এগুলো তো মার্কেটিং, সেগুলো আনপেইড মার্কেটিং মেথড, এগুলো তো আপনার জানেন। এক গুড সেন্স অফ ওয়েবসাইট এন্ড এসইও, সেটা তো আপনাদের অনেক ভালোই আছে, কি বলবো। ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যদি আপনার ডেভেলপ করতে হয়। কারণ কি হচ্ছে, একটা অফার আপনি মনে করেন, একটা অফার থেকে বেশ কিছু টাকা ইনকাম করে ফেলছেন, ঠিক না? এরপর ভালো লাগতেছে না, নতুন একটা ওর থেকেও ভালো একটা অফার পাইছেন আপনি, তো আপনার সঙ্গে সঙ্গে তো ওয়েবসাইটটা ওই অফারের ক্যাটাগরি অনুযায়ী সাজাতে হবে, ঠিক না? তো একটা ওয়েবসাইট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা এই সম্পর্কে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, কারণ এসইওর জন্য আর সিপিওর জন্য ওয়ার্ডপ্রেসটাই বেশি প্রিফারেবল। যদি যারা পিএইচপি জানেন, পিএইচপি তে ভালো লাগে, ঠিক আছে, তারা ওই পিএইচপি তে ওয়েবসাইট করতে পারে। ল্যান্ডিং পেজের যে ব্যাপারটা বললেন, সাবডোমেইনের কাজ হয় না? হ্যাঁ সাবডোমেনটা হবে। এই মানে যারা কাজ দিচ্ছে তাদের ক্ষেত্রে কি কোনো আপত্তি আছে? আপনি অ্যাকচুয়ালি কি প্রথমে আপত্তিটা করে এক জায়গায়, সেটা হচ্ছে অ্যাপ্রুভালের সময়। আপনি যদি অ্যাপ্রুভ পেয়ে যান, ঠিক আছে, তারপরে আপনি যে সাবডোমেন করেন আর যেভাবে সাব ক্যাটাগরি করেন, যেভাবে করেন, বা একটা ওয়েবসাইটে 3-4টা পেজ নিয়ে সেই প্রত্যেকটা আলাদা আলাদা অফার নিয়ে একটা আলাদা আলাদা পেজে কাজ করে না, এরকম ব্যাপার না, ঠিক আছে। অ্যাপ্রুভালটাই আমাদের মেইন প্রবলেম, আমাদের টার্গেট থাকবে অ্যাপ্রুভাল কিভাবে পাওয়া যায়, ঠিক আছে, তারপরে আপনি কাজ করবেন, এটা তো করবেন। যাই হোক, তারপরে পরবর্তী স্লাইড, এই জিনিসটা আমার ভালো লাগে, সেজন্য আমি 10-এ করি, 7-এ এটা নাই। 10 আছে, 10 30 না? হ্যাঁ 13 তো আর আছে, ঠিক আছে। যে এই জিনিসটা অ্যাকচুয়ালি নতুন আসছে, ঠিক আছে, আমি লিখছি নিউ গেম অ্যারাইভ, ইউটিউব সিপি, এটা আগে ছিল না, ঠিক আছে। আগে কি ছিল দেখেন, দিস হ্যাজ অলরেডি চেঞ্জড লট অফ লাইফস বাই ডিসকভারিং দ্য পাওয়ার অফ ইউটিউব প্লাস অ্যাডসেন্স। ইউটিউবে অ্যাডসেন্স নেওয়া, যেটা তো জানেন অনেকেই, ঠিক আছে, অ্যাডসেন্স নিয়ে কাজ করানো যায়, ঠিক আছে না? হ্যাঁ কাজ করতে অনেক টাকা, হিউজ টাকা ইনকাম করা যায় এখান থেকে, হিউজ ডলার ইনকাম করা যায় অ্যাটলিস্ট। ওয়েবসাইটে যে ব্লগ হয়, ব্লগে যে অ্যাডসেন্স, ওইখান থেকে বেশি আপনার এখানে ইনকামটা হয়। এখানে 3 ভাবে ইনকাম হয়, সাবস্ক্রাইবার মাধ্যমে ইনকাম হয়, ভিউ এর মাধ্যমে ইনকাম হয়, আর অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম হয় ইউটিউবে। তো এখানে অ্যামাউন্টটা বেশি, টাকাটা দেয় কারা? গুগল অ্যাডসেন্স দেয়, ইউটিউব দেয়, দুজনে দেয়, ঠিক আছে। কিন্তু এরপরে কি হচ্ছে, বাট when a successful strategy is combined with CPM marketing, example cost per sale or cost per acquisition action, ঠিক আছে, so you can make $100-200 and even $1,000 every week by increased CPM, ঠিক আছে। তো এটা নতুন আসছে অ্যাকচুয়ালি, ইউটিউবের সিপিটা ছিল না আগে, ঠিক আছে, আমিও এটা ওইভাবে কাজ করিনি, তো নতুন আছে। তো এখানে ওরা বলতেছে যে আপনি এক উইক 1000 পর্যন্ত ইনকাম করতে পারেন ইউটিউব সিপিএ মার্কেটিং করে, ঠিক আছে। যাক, এটা অনেক ভালো একটা জিনিস, আপনাদের অনেক কাজে দেবে, পরবর্তীতে এটা দেখানো হবে যে কিভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে the amount of money you can earn, ঠিক আছে, you can earn the minimum $20 and maximum $100 daily, ঠিক আছে, মিনিমাম। ফর এক্সাম্পল দিই আপনার, এটা কিভাবে বলি আপনার, ঠিক আছে, অফার গুলো কি কি থাকে তার ধারণা দিই। একটা অফার জাস্ট আপনার নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, মানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সাবমিট, ঠিক আছে, একদম ইজি একটা জিনিস, ঠিক আছে। ওটার জন্য হলো গিয়া $4.30। হ্যাঁ মানে কাজ সবাই লিড জেনারেশন, এটা সাইন আপের মতো। হ্যাঁ সাইন আপের মতো, ঠিক আছে। এই তো এখন সাপোজ মনে করে লেখানে আমি কি বললাম, আইনে আমার বলেন যে
আচ্ছা, ওটা কেন দিতে পারবেন এটা আমি বলতেছি, কেন দিতে পারবেন না। আচ্ছা, যাই হোক, ওই জিনিসটাই ঠিক আছে। আপনার ভিজিটর যে বললাম যেটা, ঠিক আছে, ভিজিটর আসছে হয়তো 1000 500 আসুক, ডাজন্ট ম্যাটার। 500 থেকে যদি অ্যাটলিস্ট 100 আপনার সাইন আপ করে, ইমেল নাম্বারটা দিচ্ছে আর নামটা দেয়া, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে সে দিয়ে দিচ্ছে, আপনার $4.30। যদি 100 আসে তাহলে আপনার পার ডে কত আসে হিসাব করে। অ্যাটলিস্ট যদি 4 জন আসে, 4 জন বা 5 জন, তাহলে আপনি $20 ইনকাম করতে পারতেছেন পার ডে। 5 জন আসলে না, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তো আপনার টাকার জায়গা থাকবে না। যাই হোক, আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে আমি দিচ্ছি, আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে বাই জিপ or ইমেল সাবমিশন আপনি এখানে ইনকাম করতে পারতেছেন। এটা আমি ওভারঅলটা প্রথমে বলছি, পরে বলতেছি যে আপনি ইমেল সাবমিশনে আপনার জিপ সাবমিটে সর্বোচ্চ $2 থাকে, ঠিক আছে, আর ইমেল সাবমিটে সর্বোচ্চ $5 থাকে। ওই যা বললাম, জাস্ট ইমেলটা সাবমিট করা। না, জিপ প্লাস জিপ অ্যান্ড অর ইমেল সাবমিশন। জিপটা হচ্ছে কি আপনার যে কোডটা, মেইলিং কোড, যেমন ধানমন্ডিটা 1200 কত জানি, হ্যাঁ জিপ কোডটা ওটা সাবমিট করা, ওটা আপনার 50 সেন্ট থেকে $2 পর্যন্ত থাকে, ঠিক আছে। আর যেটা ইমেল, আপনার সর্বোচ্চ $5 পর্যন্ত পাবেন ইমেল সাবমিশন, ঠিক আছে। তারপর হচ্ছে বাই শর্ট রেজিস্ট্রেশন $2 থেকে $50 প্লাস। শর্ট রেজিস্ট্রেশন বলতে এখানে বুঝাচ্ছে যে আপনার ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশনটা, ঠিক আছে, যে আপনি ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিবেন কিন্তু তারা কোনো টাকা কাটবে না, ঠিক আছে। তাহলে আপনি $50 পর্যন্ত 50 প্লাস ইনকাম করতে পারবেন পার ক্রেডিট কার্ড সাবমিশন, ঠিক আছে, এরকম অফার আছে। তারপরে বাই রিস্ক ফ্রি ট্রায়ালটা আমরা সবাই করছি, আমরা এবার ফ্রি ট্রায়াল চালাইছি না 30 দিন, ঠিক না, ওই অ্যাভাসটা কিন্তু আছে এখানে, ঠিক আছে। তারপরে যে আমরা যে ফ্লাশফেয়ার ইউটিউবে চালাই বা এই যে মোজিলাতে ইনস্টল করতে হয়, এই অফারটাও আছে, কিন্তু আমরা কিন্তু এগুলো করতেছি, আমরা কিন্তু সিপিএ থেকে করতেছি এগুলো, কিন্তু আমরা জানিও না। মানে একটা ইমেল অ্যাড্রেস বসায় দিয়ে আপনাকে 1 বছরের রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে, এটা কি তাহলে এই জিনিস? হতে পারে এটা হচ্ছে কি আপনার রিস্ক ফ্রি ট্রায়াল, ঠিক আছে। এটা হচ্ছে আপনি 30 দিনের জন্য অ্যাভাস বা যে কোনো সফটওয়্যার বা 10 দিন, 20 দিন, 7 দিনের জন্য যদি আপনি ইনস্টল করেন বা আপনার ভিজিটর যদি ইনস্টল করে, ঠিক আছে, তাহলে আপনি এখানে $30 মিনিমাম, ম্যাক্সিমাম আপনার 55 এর প্লাস 60 70 পর্যন্ত আছে। হুম, অনেক। আমি তো এখানে আপনার 4টা 5টার অফারের কথা বলছি, 1000 অফ অফার আছে। ওগুলো বেশি, 10, 8, 15। হুম, যেগুলোতে আপনার ফোন নাম্বার চাই সেগুলো তো 10-এর উপর হয় ম্যাক্সিমাম। হুম, আমরা নিজের অনেকে সিপে করছি, আমরা সবাই স্মার্টফোন চালাই না, গেম ডাউন করি না গুগল প্লে স্টোর থেকে বা লিঙ্ক থেকে, বা পাইলেন একটা, যেমন অনেক গেম থাকে যে খেলার পরে বলে যে আপনি এটা ফুল বাটন করতে হবো, ঠিক না, ব্যাপারটা এই কয়েনটা কিনে আমরা হয়তো বা অনেকেই অনেকখান থেকে পাইছি যে এটা আনলিমিটেড বা ক্র্যাক ভার্সন, ঠিক আছে, এক ওয়েবসাইটে গিয়ে পেলাম ক্র্যাক ভার্সন, খুশি হয়ে ডাউন করে নিলাম, ওটা একটা সিপি এর একটা থাকে, ঠিক আছে। আপনি ডাউন করে ইনস্টল করে খেলতেছেন, সে কিন্তু $3 থেকে $4 ইনকাম করে নিচ্ছে। এটাই তো আমরা কিন্তু অলরেডি সব করে গেছি, ঠিক আছে। এখন ওই জিনিসটা জানবো যে আমরা অন্যের দিয়ে করাবো এখন এগুলা, আমি যে ইনকাম করতে পারি। গেম খেলতে না, ওটা তো নিজে, আমি তো গেম খেলতেই পারি, আমার ইনকাম তো হচ্ছে না আমার। এখন আমি ইনকামটা কিভাবে করবো সেটাই হলো আসল কথা, ঠিক আছে। আমরা ইন্টারনেটে যা কিছু করি কোনো কিছু ফ্রি না। আমরা হয়তো একটা জিনিস ফ্রি পাই গেছি, গুগলের যে আমরা কত কিছু করি সার্চ দিই, গুগল কি আমাদের কাছে $1 চাইছে? গুগল কিন্তু লাখ লাখ রিভিউ ইনকাম করতেছে আমাদের মাধ্যমে ইনকাম করতেছে, আমরা জানিও না। তো ইন্টারনেটে যেগুলো বলে ফ্রি, আসলে ফ্রি না, সব প্রত্যেকটা বিষয়ে কস্ট আছে। আপনাকে ফ্রি দিচ্ছে কিন্তু সে কিন্তু আরেকভাবে কস্ট ইনকাম করে নিচ্ছে আপনার কাছ থেকে, ঠিক আছে, কোনো কিছু ফ্রি না। বাই সেল হচ্ছে এটা অ্যাফিলিয়েটের কথা বলা হয়, যে বাই সেল। আপনি অ্যাফিলিয়েটে কি, অ্যামাজনে অ্যাফিলিয়েট করলে আপনার 4.5% দেয়, 4%। আচ্ছা, এখন একটু বাড়াইছে মনে হয় মেবি, জানেন, কিছুদিন আগে দেখলাম, সপ্তাহ আগে অ্যামাজন অ্যাফিলিয়েট 4% দেয় প্রোডাক্ট কস্টে। আবার যদি পার্সোনাল কথা অ্যাফিলিয়েশন করেন সেখানে হয়তো বা 20% 30% দিবে, হয়তো বা একটা প্রোডাক্টের দাম যদি আপনার $100 হয়, 20% $20 পাচ্ছেন। বাট ফ্লিপে সবচেয়ে মজাটা কি আমি বলি, ফ্লিপে যদি একটা প্রোডাক্ট দাম $30 কিন্তু আপনাকে দিয়ে বলে $50+, সেটা আপনি সেল করতে পারেন। হ্যাঁ, ক্লিক শিওর দিতে। যাই হোক, এটা হচ্ছে, এটা কেন দিচ্ছে, কারণ এগুলা কেন দেয়, কারণ হচ্ছে আপনি এখান থেকে আপনি একা কাজ করতেছেন না, হাজার হাজার মানুষ কাজ করতেছে এখানে, ঠিক আছে। আর একটা প্রোডাক্ট যখন ওই একটা, ওই যেটা বললাম ভাইয়ের কথা আমি এখন বলি, ঠিক আছে, যে আপনি 100টা ইমেল নিয়ে কেন নিজেই সাবমিট করতে পারবেন না,
কারণ প্রত্যেকটা অফারে একটা কান্ট্রি বলে দেয় যে এই কান্ট্রির ইমেল ছাড়া, এই কান্ট্রির ইনফরমেশন ছাড়া আপনার কোনো কনভার্সন হবে না, মানে টাকাটা আসবে না। ঠিক আছে, সেটাও যদি থাকে মানে আমি যেটা বলছি যে এক ধরনের সেই lead generation এ ওই যে আপনি ওই যে ভিপিএন দিয়ে অথবা ঠিক করে ঠিক আছে, তাহলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, কারণ আপনার অফারটা বাংলাদেশে চলবে না। আপনি অফারটা যে ওয়েবসাইট লাগাবেন, ঠিক আছে, এটা যে ব্রাউজ করবেন বাংলাদেশে দেখা যাবে না। ঠিক আছে, সেটা করতে হলে আপনার কান্ট্রি চেঞ্জ করতে হবে ভিপিএন দিয়ে। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট যদি আপনি ভিপিএন দিয়ে চেঞ্জ করেন, চেঞ্জ করে যদি আপনি ইউনাইটেড স্টেটেরই একটা দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন সাপোজ, ঠিক আছে, কিন্তু আপনি যে ভিপিএন ইউজ করছেন সেটা ওরা ধরে ফেলে। ঠিক আছে, তখন আপনার যখন দেখবে যে 100%-এ 5% উপরে আপনার ভিপিএন ইউজ হয়েছে, ঠিক আছে, তখন আপনার ওরা নক করবে, ওই যে আপনার কেন হচ্ছে এগুলো ঠিক করেন। আদারওয়াইজ আপনার যে পেমেন্টটা থাকবে ওখানে, পেমেন্টটা ওরা স্টপ করে দিবে। অলরেডি একজনের করছে, সে $90 ইনকাম করছে, ঠিক আছে, ওইখান থেকে ওরা বলতেছে যে আপনার ট্রাফিক গুলো আমাদের কিছু প্রবলেম হইতেছে, ট্রাফিক গুলো আমরা চেক করবো। ঠিক আছে, মানে কই থেকে ইমেলটা আসছে, কোন ব্রাউজার থেকে, কোন দেশ থেকে, এগুলো ওরা চেক করে। বা ওই ইমেলটা যে দিলেন আপনি, এর ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি ইমেলের জন্য আপনার $5 কি কেন দেয়, ওয়াই? ইমেলের দাম কি এত হয়? ইমেল করতে যেতে আমার 4 পয়সা লাগতেছে না, ইমেলের জন্য $5 দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ ওরা একদম মার্কেটিং করবে। ঠিক আছে, আপনি একটা ইমেল নিয়ে, ঠিক আছে, ওরা ইমেল মার্কেটিং করে। আর ওই দেশগুলো ইউনাইটেড স্টেট, ঠিক আছে, আমরা তো সবসময় মোবাইলে বিজি থাকি, মোবাইল থাকে আমাদের কমিউনিকেশন করার জন্য। কিন্তু অফিসিয়াল যত কমিউনিকেশন হয় ইউনাইটেড স্টেটে কিন্তু মেইলে হয়। আর অফিসে ঢুকে প্রথমে মেইলটা ওপেন করে, তারপর অন্য কাজ করে যে মেইলে কিছু আছে কিনা। কমিউনিকেশন গুলো দেখুন আর মেইলে বেশি করে। আপনি যে কোনো এফিলিয়েট করতে যান বা যে কোনো জায়গায় যান, দেখবেন যারা মেইলটা বেশি প্রিফার করে। স্কাইপে মেইল, ঠিক আছে, আগে তো স্কাইপে ছিল না, তখন তো মেইলই ছিল। ঠিক আছে, আমরা বলি যে আপনার বিশাল ইনফরমেশন থাকবে, আমরা মেইল করেন। ঠিক আছে, আর আমরা বলি যে ফোন করেন, ঠিক না ব্যাপারটা? তো ওদের ইমেলের প্রতি ওদের এটা বেশি। আপনি ইমেল, ওরা যদি সাপোজ আপনি $5, আপনি একটা অফারে হতে পারে ওটা $500 একটা প্রোডাক্টের দাম। ঠিক আছে, ওইখানে আপনার ইমেল অ্যাড্রেস পুশ করছেন, সেজন্য $5 আপনি দিয়ে দিচ্ছেন। আপনি জানেন না কিন্তু ওই ডলারের দামটা কত, আসলে ওই জিনিসটার দাম কত। তারা ওই যে ইমেলটা পাইছে সেখানে ওরা ইমেল মার্কেটিং করবে। ঠিক আছে, আর ওরা এগুলো কিনে, আর ওগুলো কিনে দেখেই, ঠিক আছে, আপনাকে এই অফার গুলো দিচ্ছে। সেজন্য সিপিএম মার্কেটিং আসছে, কিন্তু ওরা নাই কিন্তু। ঠিক আছে, তাহলে তো এত টাকা দেওয়ার আপনার প্রশ্নই আসে না। ঠিক আছে, তো আপনি যদি 100টা ইমেল যদি করেন, ওই আমেরিকান ইমেল কালেক্ট করে আপনি ভিপিএন দিয়ে ইউজ করে সাবমিট করে দিলেন, আপনি কিন্তু প্রচুর টাকা ইনকাম হয়ে গেছে আপনার। ঠিক আছে, বাই চান্স নিয়ে ফেলছেন। তখন যদি ওরা বাই চান্স ওরা আপনি যদি সাসপেক্ট করে যে আমরা আপনার চেক করবো, আপনার পেমেন্ট আটকে দিয়ে ওরা চেক করবে যে আপনার ইমেল গুলো হয়েছে কিনা, বা ওইখান থেকে কনভার্সন আসছে কিনা। আপনি যেগুলো থেকে নেবেন ওইগুলো কনভার্সন কখনো আসবে না, কেউ প্রোডাক্ট কিনবে না। ঠিক না ব্যাপারটা? কারণ ওগুলো তো ফেক আসতেছে, অন্যভাবে কালেক্ট করছেন হয়তো, বা একটা ইমেল কালেক্ট করছেন, সেই ইমেলে কেউ বসে না এখন, বা অ্যাক্টিভ আছে বাট বসে না, এমন হতে পারে না? তো ওগুলো যদি দেখে যে না একটা সেলও হয় নাই আমার, ঠিক আছে, তখন আপনার বলবো যে আপনার এখানে সেল আসে নাই, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। হ্যাঁ ভাই, কি ঘুমো, দুঃখের কথা। গত গতকালের আগের দিন বৃহস্পতিবার রাত্রে সবচেয়ে বড় মার্কেট প্লেস, ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে, জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে। টাকা ছিল, বেশি কিছু টাকা ছিল, অত বেশি টাকা ছিল না, কিন্তু ওই মার্কেট প্লেস ছিল 1 নাম্বার মার্কেট প্লেস। ওইখানে আপনার প্রচুর কার্ড খোল পুরো আমার অ্যাপ্রুভ দিতে দিচ্ছে। হ্যাঁ, সিপিএম মার্কেটে, হ্যাঁ। না, সব করে না, না করা যাবে না, কারণ ওখানে আমার পাসপোর্ট টাসপোর্ট দেওয়া আছে। এটা হয়েছে কি, জাস্ট আমি মোজিলাতে আমি লগ ইন করে বসে আছি দেখতেছি, কিন্তু হঠাৎ করে একদম আমার ভিপিএন চালু ছিল। ঠিক আছে, এটা আমি খেয়াল করি না, খেয়াল করে আমি আপনার গুগল ক্রোম দিয়ে ওটাতে আবার লগ ইন করছি। তোর সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে দুইটা ইউনাইটেড স্টেট থেকে লগ ইন হয়েছে আর বাংলাদেশ থেকে, দুই জায়গা থেকে লগ ইন হয়েছে একই সাথে। ঠিক আছে, প্রবলেমটা কি? তা আপনার অ্যাকাউন্টটা মনে হয় প্রবলেম হচ্ছে, কেউ হ্যাক করতে পারে, এরকম কিছু একটা, আমরা সাসপেন্ড করে দিলাম, আপনি যোগাযোগ করেন আমাদের কমপ্লেন্টের সাথে। সঙ্গে সঙ্গে আমি লগ আউট হয়ে গেলাম, আমি কি হলো এটা। ঠিক আছে, এরপরে কিছু হয় না, তারপর কোনো যোগাযোগ করলাম, বললাম যে আপনাদের এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, যে আপনি আমাদের মেল করে রাখেন, দেখি আমরা কি করা যায়। এই যে ওরা দেখতেছে, তো বুঝছেন এটা কতটা রিস্ট্রিক্টেড। ঠিক আছে, এখানে তো চাইলে তো না, 2 নম্বর অপশন নেই সপ্তাহে যেটা। আর ক্রেগলিস্ট সম্পর্কে কেউ জানেন? ক্রেগলিস্ট, হ্যাঁ, ক্রেগলিস্টটাই করেন। ঠিক আছে, সিপিএ তে ক্রেগলিস্ট করা যায় না। ঠিক আছে, ওদের প্রথমেই নিষেধ করে দেওয়া থাকে ক্লাসিফাইড অ্যাড, ঠিক আছে, প্রোহিবিটেড। ক্রেগলিস্ট আপনাকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ওরা ফোন দিয়ে কথা বলবে, আপনি জিজ্ঞেস করবেন সুন্দর ভাবে যে আপনি কি ক্রেগলিস্ট থেকে ট্রাফিক আনেন, আপনি কিন্তু ভালো জিনিস, আপনি বলবেন হ্যাঁ আমি তো আনি, মানে প্রচুর আনি, সরি আপনাকে আমরা অ্যাকাউন্ট দিতে পারছি না। ঠিক আছে, কখনোই বলবেন না। ঠিক আছে, ওগুলো দেখাই দেবো কি কি বলতে হবে না বলতে হবে। ঠিক আছে, এগুলো একটা
হ্যাঁ, PPC হ্যাঁ PPC আপনি ক্রেক লিস্ট করতে পারেন, কিছু ওয়ে আছে, তারপরেও ক্রেক লিস্ট করতে পারেন। ঠিক আছে, ওটার কিছু ওয়ে আছে, এগুলা বলবো পরে, এক ক্লাস সব বললে পরে ক্লাস কি বলবো। যাই হোক, যেটা বললাম বাই সেল, এখানে আপনি প্রোডাক্টের দাম যদি কম হয় আপনি এখানে অনেক ডাবলের উপরে বেশি টাকা পাবেন। ট্র্যাকিং জিনিস কিছু বলবেন আপনাদের দেখেন লাস্ট ক্লাসের দিকে একটা ক্রেক লিস্টের ক্লাস আছে, ক্লাসে আছে শেখাবে এটা আরেকজন আছে, ও অনেক ক্রেক লিস্ট এক্সপার্ট, ও শেখাবে বুঝলেন? আচ্ছা ভাই, যেসব মার্কেট প্লেসে আমাদের সাপোর্ট করে বাংলাদেশকে, হ্যাঁ। সেসব মার্কেট প্লেসে কি আমরা অ্যাকাউন্ট করতে না, কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। আর বলতেছি, এগুলো বলতেছি, সবচেয়ে আমাদের মার্কেট প্লেস সবচেয়ে যে বেটার ছিল এটা ম্যাক্স বাউন্টি। ঠিক আছে, ম্যাক্স বাউন্টি সবচেয়ে ভালো ছিল। এখন কিন্তু 2015 সালে 1 নাম্বার। এখন কিছুদিন আগে সেফটি ফ্লাই, যেটাতে আমার অ্যাকাউন্ট বাদ হয়ে গেছে গত 2 দিন আগে। আর এখন হচ্ছে ম্যাক্স বাউন্টি, ম্যাক্স বাউন্টি 1 নাম্বারে আছে এখন। ম্যাক্স বাউন্টি এখন বাংলাদেশে কোনো অ্যাপ্লিকেশন নিচ্ছে না, অ্যাপ্লিকেশন করতে গেলে সঙ্গে সঙ্গে রিজেক্ট। আর ওরা এইভাবে রিজেক্ট করে যে আপনার অ্যাপ্লিকেশনটা আমি রিজেক্ট করলাম, and পরবর্তীতে আপনি আমার সাথে কখনোই কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো এইভাবে রিজেক্ট করে দেয় ওরা। ঠিক আছে, চিরস্থায়ী বন্ধ হ্যাঁ, চিরস্থায়ী বন্দোবস্ত করে দেয়, কিন্তু মার্কেট প্লেস একটা না, প্রচুর। ঠিক আছে, তো প্রবলেম নাই, ওইগুলো তো হবে। এগুলো আপাতত বন্ধ করে না, অ্যাকচুয়ালি এটা করে রাখছে আপনার, আপাতত কিছুদিনের জন্য বন্ধ করে রাখছে, পরবর্তী সব ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে। যেমন নেক্সট বানিতে নিচে লেখা আছে যে ইন্ডিয়া আর চায়নার কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ ওরা অনেক ফ্রড করে। ফ্রডের জন্য হ্যাঁ, ইন্ডিয়ান আর চায়নার, ওরা তো কি বলবো, এই বাংলাদেশে ওই লাইনে হাঁটতেছে আর কি। পোলাপান জানে কম, ভাবে যে আরে অ্যাকাউন্টে ই আছে, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করলে অ্যাকাউন্ট দিয়ে দিবে, অ্যাকাউন্ট পায় না, যেগুলো ফ্রড ইস্যু ধরা হয়। ঠিক আছে, বাউন্স করে যেগুলো অ্যাকাউন্ট বাউন্স না, ওরা আপনার যোগাযোগ করে, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন, আপনি ঠিক মতো ইনফরমেশন দিচ্ছেন না, ওরা যা চাচ্ছে তা বলতে পারতেছেন না, তাহলে এগুলো ফ্রড না, এগুলা না, যে ওরা জানি না জিনিসগুলো বারবার ট্রাই করতেছে। ঠিক আছে, আরেকজন একবার ট্রাই করে না, বারবার ট্রাই করে। আমিও ট্রাই করছি 4 বার, 4 বারই দিক রেখি, পরে একবার পাইছি না। তবে ফ্রিতে আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিকটা, সেটা কি আপত্তিজনক? না না না, সোশ্যাল মিডিয়া থেকে আপনি হ্যাঁ, ক্রেগ লিস্ট জিনিসটা হচ্ছে এখানে হিউজ ট্রাফিক পাওয়া যায়। ঠিক আছে, বেশি traffic। প্রচুর ট্রাফিক। ঠিক আছে, তো ওইগুলা ট্রাফিক একটা কাজের ট্রাফিক না, বুঝলেন ব্যাপারটা? ঠিক আছে, ওরা টার্গেটেড না। ঠিক আছে, ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে আপনি যদি আসলে ওরা যদি বলে দেয় যে ক্রেগ লিস্ট অ্যাপ্রুভ করে দেয়, ঠিক আছে, আপনার তো কোটিপতি হয়ে যাবেন 2 দিনে, ঠিক না? তো এরকম সিস্টেম থাকলে তাহলে সবাই হয়ে যায়। তো ক্রেগ লিস্টে কিছু প্রবলেম আছে, সব জায়গায় সাপোর্ট করে না ক্রেগ লিস্ট, ক্লাসিফাইড। এখন আমাকে মনে করেন যে কয়েকটা কাজে লিস্ট করে দিচ্ছে, যে এই কাজগুলো থেকে আসতে হবে। এখন একজন আমি চিনি না, তখন মনে করেন অন্য একটা কাজে দিয়ে এখানে লাইন আপ করি, এটা কি আমার প্রবলেম হবে? না, এটাও প্রবলেম হবে না, কারণ হচ্ছে যে আপনার যে সাইট গুলা, যে সাইটে থাকবে সেই কান্ট্রি গুলো ওরা বলে রাখবে, ঠিক আছে, সেই কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে উইদাউট ভিপিএন ওই সাইটটা শো করবে না, সাইটে কন্টেন্ট শো করবে না, তো ওইখান থেকে ট্রাফিক আসাটা ইম্পসিবল। ঠিক আছে, তারপরে তো আমাদের ওয়েবসাইটে তো আপনার ওই যে কান্ট্রি লক করে দেওয়া যায়, ঠিক না, ওইটা আপনার লক করে নেবেন। তাহলে আমাকে বিপিএন করতে হবে। কাজ করতে হলে ভিপিএন ইউজ করতে হবে না, আপনি যখন ওয়েবসাইটে ঠিক করে ফেলবেন, তারপর ওয়েবসাইটে চিন্তা বাদ দিবেন, খালি লিঙ্কের চিন্তা করবেন, লিঙ্কটা মার্কেটিং করবেন, ঠিক না? ওয়েবসাইট আপনার দেখার দরকার নেই, দেখে কি করবেন আপনার ওয়েবসাইটটা? দেখা তো লাভ নেই, আপনি দেখেন লাভ আছে? তাহলে আপনার তো প্রথম যখন নামাইতেছেন বা কাজ করতেন দেখে দেখে নিচ্ছেন যে ওয়েবসাইটটা কি, বা আপনার ওইখানে যে ওয়েবসাইটটা হবে, যে ল্যান্ডিং পেজটা হবে, সেটা একটা প্রিভিউ দেওয়া থাকবে, আপনি প্রিভিউ দেখে নিবেন যে এই জিনিসটা আমার আছে, আপনার আসল লিঙ্কের না। ঠিক আছে, অনেক একটা লিঙ্ক ওরা দিয়ে দেয় অলরেডি, ওই লিঙ্কটা কপি করে রেখে দিবেন। হ্যাঁ, এবি পেজ ল্যান্ডিং পেজ, ঠিক আছে, কনভার্সন লিড জেনারেশন পেজ গুলো হয়, তো ওইখান থেকে দেখে নেবেন যে আপনার যে জিনিসগুলো আছে আপনার ওয়েবসাইটের জিনিসগুলা সেম থাকবে সবকিছু, ঠিক না? আপনি দেখে নিতে পারেন ওইগুলা। চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তো এখানে হচ্ছে একটা কথা লাগছে, বেস্ট অফ অল, নো ওয়ারিজ অ্যাবাউট রিফান্ড, ইউ গেট পেড জাস্ট ফর দ্য এন্ড ইউজার পারফর্মিং অ্যান অ্যাকশন। ঠিক আছে, কিছু কিছু অফার আছে, যেগুলো অফার গুলো মনে করেন যে আপনার একটু বেশি, মানে একজন একটা ফর্ম পূরণ করলো কিন্তু সে ক্রেডিট সাবমিট করে নাই, ঠিক আছে, পরবর্তী সে কোনো সময় যদি আসে ক্রেডিট সাবমিট করে, ঠিক আছে, তাহলেও আপনি পেমেন্ট পাবেন, টেনশন নাই, এটা আপনি টাকা দিবে না। কিছু কিছু অফার বেস কথা বলতেছে, ঠিক না? আর যেগুলো অফারে যে ইমেল, ওটা তো সরাসরি দিয়ে দিচ্ছে, বুঝছেন নাই? তো ওইখানে কথাটা বলা হয়েছে যে, বা যদি আপনি এখানে যে বাই সেলের কথা লেখা হয়েছে যে একজন রেজিস্ট্রেশন করলে কোনো সেল হলো না, সেল করে সে কিছু কিনলো না, বাট কোনোদিন 1 বছর পরে যদি সে কিনে প্রোডাক্টটা, তারপরে আপনি ওই প্রোডাক্টের যে প্রফিটটা সেটা পেয়ে যাবেন আপনি, তো থাকে $60, $50, $70 পর্যন্ত থাকে, ওগুলো পেয়ে যাবেন আপনি। এখানে আমি কয়েকটা কাইন্ডস অফ অফারের কথা লিখছি, যেগুলো 1000 অফ অফার আছে, যেগুলো অ্যাকচুয়ালি বেশি চলতেছে সেগুলো লিখছি।
তো যে ভেরিয়াস সার্ভে করতে হয় বিভিন্ন, আমরা দেখছি না যে কোনো ফাইল ডাউন করতে গেলে বা কোনো ইম্পর্টেন্ট বলতে একটা সার্ভে করে, ঠিক না? ওই সার্ভে অফার গুলো থাকে। তারপর ডাউনলোড, যে কোনো সফটওয়্যার ডাউনলোড, সিনেট থেকে ডাউনলোড করছেন কেউ? হ্যাঁ, সিনেট কিন্তু সিপিএ, ঠিক আছে? কি সুন্দর করে একটা সফটওয়্যার দিয়ে ডাউনলোড হয়ে যায়, ঠিক না? তাদের হিউজ ইনকাম। যাই হোক, হুম। তারপরে রেজিস্ট্রেশন, যেটা বললাম যে শর্ট রেজিস্ট্রেশন আছে, এই আছে, ঠিক আছে? ক্রেডিট রেজিস্ট্রেশন আছে, অথবা অন্যান্য ইনফরমেশন চাই, রেজিস্ট্রেশন করতে যেগুলো চাই, আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো তারা নেবে আর কি, ঠিক আছে? ইমেল, জিপ সাবমিট, পেপার কল। পেপার কল হচ্ছে কিছু না, একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে? ল্যান্ডিং পেজে আপনি লিখে দিচ্ছেন যে আপনার এই সার্ভিস আছে, সাপোজ মনে করেন যে একটা মেডিকেল সার্ভিস, যে আপনার হার্ট অ্যাটাক হলে কি করবেন, এখানে ফোন দেন, ঠিক আছে? ফোনে যায় না, সে কিন্তু ফোন দিল, ওই ফোনের পেপার কলের প্রতি আপনার প্রায় কত $10 $20 থাকে পার কল। সে কল করে, মনে করেন তার কল করতে তো $1, আমাদের দেশে যেমন লাগতেছে তাদের সেম লাগতেছে, ঠিক না? সে 2 মিনিট কথা বলবে, 1 মিনিট কথা বলবে, ডাজন্ট ম্যাটার। আপনার এখান থেকে নাম্বার নিয়ে যে কল করলো, ঠিক আছে, সেজন্য আপনি $10 $20 যে অ্যামাউন্টে থাকে সেটা পেয়ে যাবেন। প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে? আপনার এখান থেকে আলাদা number থাকে। হ্যাঁ, ইউনাইটেড স্টেট নাম্বার আছে, বাংলাদেশ থেকে নেবে না তো। ওই যে দেশে মাইগ্রেশন করবেন, ফ্রান্স হোক, ইউএস হোক, অস্ট্রেলিয়া, জার্মানি, সেই দেশে থেকে তো কলগুলো তারা কাউন্ট করবে, লিঙ্ক গুলা। মোবাইল নাম্বারের রিপোর্ট কিনতে পাওয়া যায় নাকি? সেই নাম্বার ইউজ করা যায়। হ্যাঁ, যদি কল দেওয়া হয়, ওইখানে টাইটেল গুলো বলে দেয় যে ওরা কি কি করতে পারবেন, কি করতে পারবেন না, বলে দেয়। যদি বলে দেওয়া থাকে গুগল ট্রাই করতে পারবেন, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি পারবেন না, ঠিক আছে? যাই হোক, পেপার কল গেল। আচ্ছা, এখানে আমি একটা লিখছিলাম আর কি, ঠিক আছে? কিছু ফ্যামিলিয়ার ইগুলা, sorry। আচ্ছা, আপনাদের জায়গা হুম, আসতেছে। আরে বাজেট কিছু লাগে না। আপনি একটা ডোমেইন কিনবেন, একটা হোস্টিং কিনবেন, ঠিক আছে? এরপরে ওই একটা ডোমেইন হোস্টিং এর জন্য কত টাকা লাগে সেই টাকাটা দিবেন। $12 লাগে ডোমেইন কিনতে, হোস্টিং এর জন্য $7 লাগে, $7 বা $8, ঠিক না? হ্যাঁ, ফ্রি ইউজ করে না 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 না, ফ্রি ইউজ করলে হবে না। আপনি যখন কাজ করবেন তখন আপনার একটা পুরো রিয়েল ডোমেইন নিয়ে, পুরোটাই .com নিয়ে কাজ করতে হবে। আপনার .com এর পরে বা একটা .com ওটা নাকি, হ্যাঁ, হবে না, ওগুলো তো হবে না, কাজ হবে না। নেট কি আছে না? নাই। ওয়াইফাই চালু হয়, ওয়াইফাই কানেক্ট করতে হবে। ওইভাবে দেখি না। আর কইতে কানেক্টেড। হ্যাঁ, অনেক, বেশিরভাগ, দুই একটা সাপোর্ট করে না, ম্যাক্সিমাম তো সাপোর্ট করতো, ঠিক আছে? কিন্তু এই কিছুদিন হইলো একটা ফ্রডের কাহিনী হয়ে গেছে, বুঝছেন? সেজন্য আর কি ওরা এখন বলতেছে যে এটা কি বাংলা কিন্তু। আচ্ছা দেখেন, এটা আমি একটা ছোটখাটো একটা লেখা লিখছিলাম জেনেসিস ব্লগে, ঠিক আছে? হ্যাঁ, এইখানে যে লিখছি, যে ওয়ার্ড গুলো আপনাদের জানা জরুরি সেগুলো আমি লিখছি। আরো অনেক কিছু ছিল। আমি অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, আমি বেশি কিছু লিখিনি, মাত্র 2টা পোস্ট লিখছিলাম। আমাদের বুঝিয়ে দিয়ে দেন, আমরা কিন্তু বুঝতে দিতে পারবো না, জেনেসিস ছিলেন না? 1 নম্বর ক্লাস নেন আপনাদের? আচ্ছা, না, জেনেসিস অনেক ভালো লেখালেখি হয়, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবেন। আমি বিশেষ আপনার ইউটিউব ভালো থাকলে আমি জানি গ্রুপে কি আসবে ক্লাসে হলো তো সে তো সবসময় বলে জেনেসিস কথা। আমি জানি। যাই হোক, সেটা অনেকদিন আগে লেখাটা লিখছিলাম, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে আমি লেখা লিখিনি, ঠিক আছে? কারণ কি, আপনি সিপি নিয়ে আপনি গুগলে সার্চ করেন বা যেখানে সার্চ করেন, খুবই স্বল্প ইনফরমেশন পাবেন, ঠিক আছে? কিছু কারণ আছে, জানাই আছে। ঠিক আছে? তো এইগুলো আসলে স্প্রেড করাটা ঠিক না। স্প্রেড করলে যেটা স্পামিং, যেটা আগে বাংলাদেশে ওই যে বহুত কিছু হয়েছে, এখন গুগল অ্যাডসেন্সের সমস্যা করে বাংলাদেশে, ঠিক না ব্যাপারটা? দেন ইউটিউবে অ্যাডসেন্স নিতে গেলে বাংলাদেশ সাপোর্টই করে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনার পর থেকে ফ্রিজের মধ্যে কারো মধ্যে ওরা কিছু চায়, আপনি এখানে লিংকে যাবেন, ওটার জন্য না, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি সিপিএ ব্যাপারটা হচ্ছে এমন জিনিস, কিন্তু এসইও নিয়ে লেখার কিন্তু ওয়েবসাইট অভাব নাই,
কোটি কোটি লেখা, এফিলিয়েশন দেখেন কোটি কোটি লেখা আছে, সিপিএ কেন নেই? সিপিএ কেউ জানে না? অবশ্যই জানে। কিন্তু আমি বলি সিপিএ সাধারণত আপনার বাংলাদেশে মনে হয় ঢাকা শহরে 3টা প্রতিষ্ঠান শিখে গেছে। একটা হচ্ছে গিয়ে সফটনেট বিডি শেখায়, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়া আপনার ওইদিকে একটা কোম্পানি আছে ইনস্টিটিউট, এর নামটা বলতে পারতেছি না, ওরা শেখায়। আর ক্রিয়েটিভ আইটি, ঠিক আছে, ক্রিয়েটিভ আইটি কথা বলতেছি। লাজুক, হ্যাঁ লাজুক শুরু করছে, বিএমআইটি বিএমআইটি ও তো শুরু করছে মাত্র, কিন্তু ও কিন্তু সিপিএ অনেক প্রচুর আগে থেকে করে, ঠিক আছে। এখন ওর আগে চিন্তা ছিল না যে উনি একটা কোম্পানি দিবে, ঠিক আছে, এখন তারা কোম্পানি দিচ্ছে দেখে উনি একটা কোর্স চালু করতেছে, ঠিক আছে। হ্যাঁ লাজুক, হ্যাঁ, কিন্তু এগুলা কেন স্প্রেড করে নাই? আপনি আপনি একটা জানেন অ্যাফিলিয়েশন করছেন, ঠিক আছে, আপনি কিন্তু আপনার ইয়েতেই ফেসবুকে লেখালেখি করছেন অ্যাফিলিয়েশন আছে, এই করলাম এই করলাম, কিভাবে করবেন অ্যাফিলিয়েশন বা এসইও কিভাবে করবেন, টিপস ট্রিক্স আপনারা নিজেরা দিতে পারেন, ঠিক আছে। তাহলে যারা সিপিএ জানে তারা কেন দেয় না? না না, স্বার্থপর না, স্বার্থপর না, ঠিক আছে, স্বার্থপর না, এটা তো মার্কেট নষ্ট হয়ে যায়, ঠিক আছে, মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ এইটা অনেক কাহিনী আছে, ঠিক আছে, এই জিনিসগুলো যারা না যায় না, একটু কম যায় না, ওনাকে লাফাতে শুরু করে দিব, ঠিক আছে। যেমন অনেকে দেখেন যে আপনার ওয়েবসাইটের পিএইচপি শিখে কিন্তু পিএইচপি এক্সপার্ট হয়ে গেছে, ঠিক আছে, আর অনেকে 20,000 টাকা দিয়ে কোর্স করে, ঠিক না ব্যাপারটা? তো পার্থক্য তো অবশ্যই দুজনের মাঝখানে আছে, ঠিক না? একজন অনেক বড় কিছু হইতে পারে, কিছু করতে পারবো লাস্ট টাইম যে তারা হয়ে যাবে। তো সিপিএটা জিনিসটা এরকম, পুরো আমি চিন্তা করলাম যে না থাকে, এটা আমি আর কিছু লিখবো না, ঠিক আছে, লিখলে এগুলো আমার একটু জানবে বেশি, ওরা যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, উল্টো পাল্টা হয়ে যাবে, তখন করবে তো আমিও তো অ্যাপ্লাই করবো বা আমিও তো কাজ করবো, তখন হয়তো মাঝে যদি বন্ধ করে দেয়, কারণ আমার লস না, আমার তো এখানে টাকা থাকবে, ডলার থাকবে, তো আমার লস, সেই জন্য বলছি না, এগুলো করা যাবে না। আপনারা কেউ করবেন না, আপনার কোর্স শেষ হওয়ার আপনাদের কিছু ক্লাস আছে, ওই ক্লাসে করে যায় আমি যখন বলবো যে আপনারা যদি অ্যাপ্লাই করেন, তখন যদি আপনাদের মানে স্ট্রং ফিলিং হয় যে না অ্যাপ্লাই করলে আমি পাবো, কারণ একবার অ্যাপ্লাই করার পর যদি আপনি না পান তাহলে ওরা লিখেই দেয় যে কখনোই পাবেন না। দ্যাট মিনস আপনি ওই ইনফরমেশন দিয়া, সেটা আপনার ওই পার্সোনাল ইনফরমেশন দিয়ে, কারণ আপনার টাকা পয়সার ব্যাপার, আপনি ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম লিখতে বলে মাঝে মাঝে, তারপরে আপনার প্যানের কার্ড চায় বা আপনার পাসপোর্টের কপি টপি চায়, ঠিক আছে, তো ওইগুলো তো রিয়েল ইনফরমেশন। ওইটা দিয়ে যদি আপনি একবার রিজেক্ট হন, তাহলে কি ওই ইনফরমেশন দিয়ে আবার করতে পারবেন? আর তো বলে দিচ্ছে যে আপনি কখনোই করতে পারবেন না। আপনি যদি ঠিক মতো অ্যাপ্লাই না করেন, তাদের কিছু কন্ডিশন আছে, কন্ডিশন গুলো পূরণ করতে না পারলে রিজেক্ট করে দেবে। হ্যাঁ, কি কি ধরনের কন্ডিশন গুলো থাকে বা কি ধরনের জিনিসগুলো চায়, ঠিক আছে, হ্যাঁ, সেগুলো আপনার দেখানো হবে। তারপর টোটালি ভাগ্যের উপরে। কেন বললাম? কারণ আপনার এখানে আছেন 10-12 জন, 20 জন, আমি হচ্ছে সিপি মার্কেট প্লেসের ওনার, আপনাদের আমার 10 জনই আমার কাছে অ্যাপ্লাই করছেন, সব ভালোভাবে অ্যাপ্লাই করেছেন, কিন্তু আমার ইচ্ছা আমি এখান থেকে 5 জন নিচ্ছি, আমি 5 জনকে বাদ দিয়ে দিচ্ছি, ওরা বলেও না যে কি কারণে আপনাকে বাদ দিলাম, ঠিক আছে, ওদের টার্মস এন্ড কন্ডিশন জিনিসগুলো নাই যে কেন বাদ দিলে আপনার বলতে বাধ্য না তারা, ঠিক আছে। তো এটা আমার পুরোটা ইচ্ছার উপর নির্ভর করতেছে, আমি পারফেক্ট থাকার পরেও আমি চান্স পাইতেছিলাম না, ঠিক না। আর আপনি হয়তো কিছু প্রবলেম, ফর এক্সাম্পল দেয় আমার পাকিস্তানে একটা ছেলে, ঠিক আছে, ও সিও জানে না, ঠিক আছে, ওর সাথে আমার কথা হয়, ও জাস্ট এক লাইন লিখছে ম্যাক্সিমাম লিখছে, ঠিক আছে, যে বলছে যে আপনি কিভাবে অফারটা প্রমোট করবেন, বলছে আমি অফারটা অনেক ভালোভাবে প্রমোট করবো, ল্যান্ডিং পেজে প্রমোট করবো, এইটুকু। ওরে কল দিছে, ও কল রিসিভও করে নাই, ঠিক আছে, ওরা বলা থাকে যে আপনাকে কল দিবে, কলে যদি আপনার কথা না বলেন তাহলে আমরা আপনাকে নিতে পারবো না, বলা থাকে। ওরে কল দিতে রিসিভ করতে পারে না, পরে ও কল ব্যাক করছে, ওরা রিসিভ করতে পারে না, ঠিক আছে। তারপরে ওরা ওকে মেল করছে যে আপনাকে কল দিছিলাম, আপনি তো রিসিভ করতে পারেন নাই, তো আপনি কল দেন আমাদের। তো ওরা বলছে যে আমিও কল দিচ্ছি, আপনার রিসিভ করেন নাই, তো আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দেন। বলছে আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। আর আমি 100টার উপরে ওয়েবসাইট ঠিকানা লিখেছি, কিভাবে মার্কেটিং করবো, মার্কেটিং এর এমন কোন সেক্টর বাদ রাখিনি, সব লিখছি, মানে পারফেক্টের চেয়ে বেশি পারফেক্ট করছি। তারপর আমার দেন, আমার কলই দেন 4 বার, ঠিক আছে, না কিছু দেন। যাক, তারপরে তারপরে ওরা যখন আমি কথা বলছি যে আমি এইভাবে অ্যাপ্লাই করছি, তখন প্রবলেম কোথায় ছিল বলেন, ঠিক আছে। তারপর ওরা যখন দেখছে, এখন বলছে আচ্ছা ঠিক আছে, যে আমাদের একটা মিস্টেক হয়েছিল, আপনাকে অ্যাপ্রুভ করে নিলাম, তো আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি। তো এটা পুরোটাই নিজের উপর নির্ভর করে, যে মালিক তার নিজের উপর নির্ভর করে যে আমি আপনাকে দিলাম, ওকে দিলাম না, ইচ্ছা, এখানে আপনি কিছুই করতে পারবেন না। সেজন্যই আমাদের উচিতটা কি হবে, যে আমরা একদম পারফেক্টলি জেনে কিভাবে কি করতে হয় সেভাবে যে আমরা অ্যাপ্লাই করবো, এরপরটা ভাগ্যের উপর ছেড়ে দেন। আর কিন্তু ভাগ্যের উপরও না, আপনার কল দিলে সে কিছু কোশ্চেন করবে, ওইগুলো অ্যান্সার ঠিক মতো না দিতে পারলে অ্যাকাউন্ট দিবে না, ঠিক আছে। তো 50 ভাগ্য, 50 আপনার কর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি, কি ধরনের কোশ্চেন করে এক একজনে এরকম, কারণ মার্কেট প্লেসে মনে করেন আপনাদের মতন 5-6 জন থাকে অ্যাফিলিয়েট ম্যানেজার, ঠিক আছে। তো এক একজন এক এক ধরনের, তাদের এক একজন পার্সন যেহেতু আলাদা আলাদা পার্সন, তাদের কোশ্চেনের স্টাইলও আলাদা পার্সন, কিন্তু ম্যাক্সিমাম কি ধরনের কোশ্চেন করে, সিমিলার গুলো কি কি, সেগুলো যেগুলো আমার কোশ্চেন করছে বা আমার কোশ্চেন গুলো করছে, আমরা তো জানি এগুলা।
তো ওইগুলো আপনাদের বলবো, ঠিক আছে? ম্যাক্সিমাম ওই টাইপের কোশ্চেন গুলো করবে, আপনি জাস্ট ওইটা ঘোরায় বা বেশি জানেন, যদি বেশি জানেন তাহলে ওইভাবে বলবেন কিন্তু, ঠিক আছে? ওগুলা দেখাই দেবো, ক্লাসের ভিতরে আছে, ওগুলা আমি দেখাই দেবো, সমস্যা নেই। এটা ভালো, যারা ইংলিশে কথা বলতে পারবে হ্যাঁ, তাদের জন্য বেটার, ঠিক আছে? একজনের ফোন দেওয়া বই, আমার ভাই আমার ফোন দিচ্ছে, আমি তো ইংরেজি কিছু বুঝি না, কানাডা থেকে ফোন দিচ্ছে। কানাডার ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু একটু নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইংলিশটা বুঝে নাই সে কিছু, তোর আর ফোন রেখে দিচ্ছে, অ্যাপ্রুভ করে নাই। যাই হোক, প্রবলেমটা বেশি হবে। হ্যাঁ, ইংলিশ তো সবকিছু সেজন্য এটাই হয়। যাই হোক, যেটা অ্যাডভার্টাইজে লেখা হয়েছে, যেখানে এখানে লিখছে যে এটা হলো সেই সাইট অথবা ব্যক্তি যার সিপিএ নেটওয়ার্কের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস বিজ্ঞাপন থাকে। অ্যাডভার্টাইজার আপনারা জানেন, যারা গুগল অ্যাডসেন্স করছেন, অ্যাডভার্টাইজাররা কারা তারা জানেন, যারা অফার গুলো দিচ্ছে আপনাকে। তারপর হচ্ছে পাবলিশার, যেটা আপনি, ঠিক আছে? এটা আপনি ওই অফার গুলো পাবলিশ করবেন, ঠিক আছে? না, আমরা যখন অ্যাপ্লাই করবো তখন পাবলিশারে যাই অ্যাপ্লাই করবো, অ্যাডভার্টাইজারে না, ঠিক আছে? তো এই পাবলিশার। পেপার লিড, প্রতিটা লিডের জন্য পে করা হবে, যেটা আগে বললাম যে একটা ইমেল সাবমিট হতে পারে, জিপ সাবমিট অথবা ক্রেডিট কার্ড, সবগুলো একটা লিড হিসেবে কাউন্ট করা হয়, ঠিক আছে? পেপার লিড, প্রতি লিডের জন্য আপনাকে টাকা দিতে তারা, ঠিক আছে? পেপার ক্লিক, এই জিনিসটা হচ্ছে একটু ওই যে গুগল অ্যাডসেন্সের মতোই, কিন্তু এটা সব মার্কেট প্লেসে নেই, একমাত্র মেক্স বান্ডিতে এই জিনিসটা আছে। না, ইপিসি, হ্যাঁ, আর্নিং পার ক্লিক, ঠিক আছে? খুবই দেয়, কম দেয়, আপনার কত 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট, এক এক অফারের জন্য এরকম দেয়। আর অন্যান্য মার্কেট প্লেসে নাই, সেই জন্য মেক্স বান্ডিটা একটু ওদের ইটা স্ট্রেস একটু বেশি, সেজন্য আর একটু এক নাম্বার থাকে সবসময়, ঠিক আছে? যাই হোক, এই জিনিসটা হচ্ছে। তারপরে এখানে আমি কিছু কোশ্চেন, যেগুলো আমি যখন প্রথম একটা পোস্ট দিয়েছিলাম, তারপর অনেকে আমার জিজ্ঞেস করছে যে এই সিপিএটা কি, কি করতে কি হয়, সেই কোশ্চেন গুলো যখন লিখছি, সিপিএ শিখতে কতদিন লাগে। দেন সিপিএ, যেটা আমি প্রথমে বলছি, যে সিপিএ একটা বিজনেস, বিজনেস কারো শেখানো যায় না, বিজনেসের স্টাইল শেখানো যায়, পলিসি শেখানো যায়, তারপর মার্কেটিং পলিসি গুলা কিভাবে বিজনেস করবেন একটা গাইডলাইন দেওয়া যায়, ঠিক আছে? এখানে আপনার পুরো হাতে কলমে এমন কোন জিনিসটা গ্রাফিক্স না যে আপনার এইভাবে লাইন দাগ কাটতে হবে, এইভাবেই করতে হবে, ক্রপ করতে হবে, এরকম কিছু শেখানো জিনিস না। আপনাকে বিজনেস পলিসিটা আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আপনি কিভাবে করবেন সেগুলো গাইডলাইন গুলো দিব। যেহেতু অ্যাকচুয়ালি সবচেয়ে বেটার অপশন হচ্ছে যে আমরা তো করতেছি, আমরা ইনকাম করতেছি, তো আমরাই ওইটা, মানে একজন জানে সিপিএ অনেক কিছু, সিপিএ সম্পর্কে তার অগাধ জ্ঞান, ঠিক আছে? কিন্তু তার প্র্যাকটিক্যাল কোনো ইনকাম নাই, ঠিক আছে? সে যতটুকু করতে পারছে বেটার হচ্ছে যে প্র্যাকটিক্যাল ইনকাম করছে এখন, ঠিক আছে? আমাকে ক্রিয়েটিভিটি জিজ্ঞেস করতেছে আজকে যে যেহেতু ওদের সাথে বিজনেস আসছে, যে সিপিএ থেকে মান্থলি ইনকাম কত হতে পারে, ঠিক আছে? তা আমি বলছি যে অ্যাকচুয়ালি এটা তো এস্টিমেট করে হিসাব করা যাবে না, তা আপনি 5000 ধরে রাখেন মান্থলি ডলার ইনকাম, ঠিক আছে? কয় যে এটা কিভাবে সম্ভব, ঠিক আছে? আমি সম্ভব, ঠিক আছে? তখন লাস্টে বলছিল যে তোমাদের কনফিডেন্স থেকে মনে হচ্ছে যে আসলে সম্ভব, কারণ আমরা ইনকাম করে দেখতেছি যে পসিবল, ঠিক না? যদি পসিবল না হয় তো আমরা বলতাম যে আচ্ছা দেখা যাক কি হয়, বা 50-60 ডলারের কথা বলতাম, 500 করতাম, আমরা 5000 বলছি, আসলে পসিবল 5000। হ্যাঁ, অনেকে আরো বেশি ইনকাম করে। একরম ভাইয়ের এই যে আপনার জেনেসিস ব্লগে এখন যেই ওই যে আপনার যে ব্যান্ডউইথে সাপোর্ট দিচ্ছে একটা ছেলে, সে হচ্ছে গিয়ে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে, ঠিক আছে? ইকোনমিক্স মনে যায়, ছেলেটা ও সিপিএ করে, ও 2 মাসে ও $9,992 ইনকাম করছে, 9,992, একদম ভাই বলছে। নিয়ে ভাই, হ্যাঁ, ওই স্ক্রিনশটও দেখাই দিচ্ছে একদম ভাই, ঠিক আছে? তো আপনার 8 লাখ টাকার মতো ইনকাম করছে 2 মাসে, ঠিক না? খুব পসিবল। পড়ালেখা, ঠিক আছে? শোনো, পড়ালেখা একটা ডিগ্রি নিয়ে হলো, ঠিক আছে? তারপর তো চাকরি করবেন, ঠিক না ব্যাপারটা? আমাদের তো এটাই, চাকরি করে কি টাকা ইনকাম, টাকা যদি মায়ের জায়গা থেকে ইনকাম করতে পারি তাহলে আমার চাকরি করার দরকার নেই। না না, পড়ালেখা তো নিজে এডুকেশন লাগবে, আপনার এসিপি করতে এডুকেশন লাগবে না? সিপিএ করতে তো আপনার ইংলিশ, আপনার স্ট্র্যাটেজি, এগুলো যদি আপনি পড়ালেখা না করেন তো আপনার ব্রেন ডেভেলপ হবে না, তো আপনার তো লাভ নাই ব্যাপারগুলো, ঠিক না? যাই হোক, সিপিএ শিখতে কতদিন লাগে, এখানে লিখছি যে 2 থেকে 3 মাস একটা মেথড, সিপিএ মার্কেটিং মেথড গুলো শিখবেন, ঠিক আছে? যাই হোক, এটা আরো শর্ট ভাবে শেখানো হচ্ছে, কোনো সমস্যা নাই। ফ্রিল্যান্সিং এবং সিপিএর মধ্যে পার্থক্য কি? ওই যেটা বললাম, ফ্রিল্যান্সিং বিট করে কাজ নিতে হয়, সিপিএ তেমন কিছু না, হাজার হাজার কাজ আপনার চোখের সামনে আছে, আপনি জাস্ট নিবেন আর কাজ করবেন। হ্যাঁ, না না না, কখন ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে আপনি ফ্রি ভাবে, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে গিয়ে যে একটা কাজ ফ্রি ভাবে করতে পারতেছেন, ঠিক আছে? এটা, হ্যাঁ, এখানে ওই জিনিসটা ইউজ করা যাবে যে না এটা ফ্রিল্যান্সিং, যে আমি ফ্রি ভাবে কাজ করতে পারতেছি, কারণ তারপরেও কিছু বিধি নিষেধ আছে। না, আমরা সেটা হতে বুঝি, কিন্তু ফ্রিল্যান্সিং মানে কিন্তু এটা না, নিজের ইচ্ছা মতো কাজ করা, ঠিক আছে? অনলাইনে কেউ আপনার নিজের ইচ্ছা মতো কাজ করতে দিবে না, তার নিয়ম অনুযায়ী কাজ করতে হবে।
সিপিএ মার্কেটের কিছু নিয়ম কানুন আছে, আপনি চাইলে এই কিছু করতে পারবেন না, ঠিক না? তারপরে তো আপনি ওইটার মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। কিন্তু ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বর্তমানে বুঝি, এটা ওডেক্সে, ইল্যান্সে, ফ্রিল্যান্সে কাজ করাটা, তাই না? ওইটা দিন রাত 24 ঘন্টা বসে বসে একটা সফটওয়্যার চালায় কাজ করতেছি, ঠিক আছে। কিন্তু এটা মজ্জাগত কিছু পার্থক্য আছে, ঠিক আছে, যে আপনার এখানে কারো আন্ডারে কাজ করতে পারতেছেন, এক নম্বর কথা হচ্ছে, ঠিক আছে। কারো গাইডলাইন লাগতেছে না, আপনি নিজে করতে পারতেছেন, আপনার নিজের টাইমিং অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী, ঠিক আছে, এগুলা। যাই হোক, সিপিএ থেকে কত টাকা ইনকাম করা যায় সেখানে আমি এটা বলে দিচ্ছি। $20 থেকে $200, $100 ইনকাম করা যায়। সিপিএ মার্কেট প্লেসের টাকা তোলার মাধ্যম কি, 30 দিন পর পর একটা, প্রথমে যখন আপনি কোনটাতে অ্যাপ্রুভ পাবেন, কাজ করবেন, প্রথম 30 দিন পরে পেমেন্ট করতে পারবেন। এরপরে আপনার কিছু অপশন গুলো আপনার কাছে হবে, ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কি, আপনি 15 দিন 7 দিন বিভিন্ন মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আবার সর্বনিম্ন $100 নিচে ইনকাম করতে পারবেন, উইথড্র করতে পারবেন না প্রথমবার। সেকেন্ড বার আপনি $2 ইনকাম হয়, $2 আপনি মাস্টার কার্ড নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। প্রথমবার আপনাকে $100, প্রথম 30 দিন পরে আপনাকে এটা নিতে হবে আর কি, টাকাটা তুলতে হবে। যাই হোক, পেমেন্ট কিভাবে পাওয়া যায় সেখানে একটা সিপিএ, পেপাল, চেক, মাস্টার কার্ড, ব্যাংক ওয়্যার সবকিছু আছে, ঠিক আছে। কোনো অপশনই বাদ রাখে না তারা। হ্যাঁ, বেটার কোনটা আপনাদের পেপাল তো বাংলাদেশে নাই, পিওনিয়ার বেটার। আর ব্যাংকের জন্য 2 দিন সময় লাগে, ওখানে তো চেকটা আসতে হয়, বা এখানে ট্রানজেকশন একটা সময় থাকে। আমার টাকাটা থাকলে আমি পিওনিয়ারে সরাসরি 10 মিনিটে ট্রান্সফার করতে পারতেছি। এটা ব্যাংকেও প্রবলেম হয়, ব্যাংকে একটা চার্জ কাটে, ঠিক আছে, হয়তো বেশি কাটতে পারে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন যায়। সাপোজ আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই, তো আমার জন্য কিন্তু পিওনিয়ারটা বেটার। পেরিয়াল অ্যাক্টিভেট করবো কিভাবে? এটা তো দিয়ে দিস তো নাম্বার। আপনি লগ ইন করেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করে ওখানে অ্যাক্টিভেট এই লেখা আছে, অপশন আছে, বাটনটা ক্লিক করলেই আপনার নাম্বারটা চাবে, ঠিক আছে। ওই চাওয়ার পর নাম্বারটা দিলেই তো আপনার অ্যাক্টিভেট হয়ে গেল। আর এটা হলো কি, আপনার কার্ড অ্যাক্টিভেট। হ্যাঁ, আর যদি আপনার লোড, হ্যাঁ, টাকা লোডটা মার্কেট প্লেস থেকে করতে হয়। অথবা আপনার যদি থাকে, ঠিক আছে, আপনার পেপাল থেকে পেনের টাকা পাঠানো যায়, অথবা পেনার টু পেনার টাকা পাঠানো যায়। এখন যদি মনে করেন এক ভাইয়ের ডলার আছে $100, আপনি তাকে টাকা দিয়ে দিলেন, সে আপনাকে $25 পাঠিয়ে দিল, অ্যাক্টিভেট। হ্যাঁ, 0% কস্টে, কোনো ফি কাটবে না তারা। যে কোনো পেন আছে, যে কোনো পেন অপশন দেওয়া আছে এখানে, দেখেন সেম হয়েছে, ঠিক আছে। সবগুলাই আপনি ওই টাকা নিয়ে আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ? কারা দেয় এটা খুঁজতে হবে, কারা দেয়, ঠিক আছে। মনে করেন আপনার এখানে আপনার একটা কার্ড আছে, আমার একটা কার্ড আছে, আপনি চাইবেন যে ভাই আমার দেন $, ঠিক আছে। এখানে ডলারটা আসলে সাধারণত কেউ দিতে চায় না, কারণ লাগে এগুলা সবসময়, ঠিক আছে, ঠিক আছে। এখন $200 আপনি দিলাম, আপনি আমার $2000 দিয়ে দিলাম, বা যত টাকা আসে দিয়ে দিলাম, ঠিক না, এইটাই এই ব্যাপারটা। যাই হোক, সিপিএ মার্কেট থেকে সিপিএ তে আমি কোনো বিনিয়োগ না করে ইনকাম করতে পারবো কিনা, যে কোশ্চেনটা সবাই করছে, যে কত টাকা ইনভেস্ট লাগে, বা ইনভেস্ট ছাড়া করতে পারবো কিনা। করতে পারবেন। সিপিএ তে কি লাগে, ট্রাফিক লাগে, ভিজিটর লাগে। আপনার যদি হিউজ পরিমাণে ভিজিটর থাকে, যেভাবে থাকুক না কেন, ঠিক আছে, তাহলে আপনার $1 ইনভেস্ট করতে হবে। আপনার সরাসরি আপনার যেখান থেকে ভিজিটর, সরাসরি আপনার লিঙ্কে নিয়ে যান, ওরা ওদের কাজ করে নেবে, শেষ। আপনার ওয়েবসাইটও লাগবে না, ল্যান্ডিং পেজও লাগবে না। কিন্তু কারো আছে এমন কোনো ট্রাফিক আছে? নাই। ট্রেড লিস্ট থেকে আছে ট্রাফিক আছে, অরিজিনাল ট্রাফিক। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওই যে ভাই ট্রাফিক আছে, হিউজ ট্রাফিক আছে, করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, দেন আপনারা আবার পে করে দিবেন, টাকা আসার পরে, হ্যাঁ, পে করে দিবেন। যাই হোক, তারপরে সিপিএ শেখার জন্য যোগ্য থাকতে হবে, যাই হোক, ওগুলা তো সবাই আছে। যারা সিপিএ করতে শিখবো, যারা পরে লেগে দেখেন সিপিএ মার্কেটিং এই কোর্সটি করার পর সকলে ইনকাম কি নিশ্চিত? তা আমি এখানে কি লিখছি যে দেখেন, না, সবার জন্য না। আপনি কাজ শিখলেন, ঘরে বসে থাকেন, ঠিক আছে, তাহলে আপনার নিশ্চিত অবশ্যই না। আপনি শিখবেন, রাইট ওয়েতে কাজ করবেন, অবশ্যই ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো ইনকাম আপনার অভাব হবে না, ঠিক আছে। আপনি হিউজ ইনকাম করতে করে আপনি ইচ্ছা করে চিন্তা করলে ক্রিয়েটিভ থেকে বড় একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারেন, ডাজন্ট ম্যাটার। কারণ যেহেতু আপনার অফার থাকবে এখানে 2000 উপরে, 2000 উপরে থাকলে 2000 ওয়েবসাইট, প্রতিটা ওয়েবসাইটের জন্য, ট্রাফিকের জন্য যদি আপনি 3 দিন করে নেন, তো আপনার কত লোক লাগতেছে, আর কত লোক বসার জন্য কত বড় একটা পজিশন লাগতেছে, আর আপনার কত টাকা ইনকাম হবে আপনি চিন্তা করেন, 3000 করে। আমার এখানে 4 জন ইন্টার্ন করতেছে আমার আন্ডারে, ঠিক আছে। তো এরা জাস্ট একটা অফারে কাজ করাতে দেখতে, ঠিক আছে। আর আপনি চান যে একটা অফারে আপনি কাজ করবেন সারা জীবন, ওদের মধ্যে একটা ভ্যালিডিটি থাকে, ঠিক আছে। আপনি কাজ করতে পারেন, আপনার ইনকামের টাকা পয়সা রাখার টাকা পাবেন না, সিরিয়াসলি, ঠিক আছে। যাই হোক, আপনার কি ধরনের অফার থাকে সেগুলো আমি দেখাই, ঠিক আছে। একটা অপশন দাদা
আমাদের অ্যাকাউন্ট না করতে পারলে আপনার কাছে কাজ পাবো। হ্যাঁ, আমি গতকাল আজকে যে ক্লাসটা ছিল আমি জানি না, আমি আসছি 2টার দিকে, একদম ভাই বলে যাতে ক্লাস নেওয়া লাগবে। হ্যাঁ কি বলে এখানে কালকে আমাদেরকে বলবেন। আমার তো বলবো যে আমি বলবো না। আপনার তো আমাদেরকে বলতে দেখি দীপুকে বা কারো কাছে। দিও ভাই তো ইমেল মার্কেটিং করবে, আপনার তো সিপে করেন। ঠিক আছে, ঠিক আছে। ক্লাস ছিল উনি এখন নিবেন নাই কথা বলতে। যাই হোক, তো গতকাল আমি ওই যে আরেক ব্যাচে যেটা চলতেছে সেখানে ক্লাস নিলাম, ওদের তো শেষ হয়ে যেতেছে। তো ওদের অনেকেরই একটা ইচ্ছা আছে যে ভাই আমরা যদি না করতে পারি তো কি করবেন। আমার সমস্যা না, আমার তো অ্যাকাউন্ট আছে, আমরা আমার অ্যাকাউন্টে কাজ করবে। ঠিক আছে, অ্যাকাউন্টে কষ্ট একটু দিয়ে আর বাকিটা আপনাদের। আপনাদের যেভাবে মডিউলটা আছে সেভাবে আসবেন। ঠিক আছে, যেভাবে যে জিনিসটা আছে, ঠিক আছে, সেভাবে আপনার করে। সবই আছে, আপনি মডিউলটা দেখে নেন, সবই আছে। যে অ্যাপ্রুভ ডিটেলস কিভাবে, হাউ টু গেট অ্যাপ্রুভ, ঠিক আছে, এটা কিভাবে আছে সবকিছু লেখা আছে, দেখেন আপনারা। যাই হোক, বাংলা হাই হাই কেন কি চালু আছে এখানে? না বিজয় আরে আমার বিজয় কে চালু করে? রাইট ক্লিক কি করব? যেটা হচ্ছে কি আপনার অফার ভোল্ট, ঠিক আছে, অফার ভোল্টটা একটু ঘাটাঘাটি করে নিবেন সবাই। হাই রেকর্ড চালু আছে। হ্যাঁ কেন ইয়া উল্টা পাল্টা কিছু কথা বললাম না। আমাদের মধ্যে হ্যাঁ এটাই কথা, আর বললাম যে ক্রিয়েটিভ থেকে বড় একটা কোম্পানি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে এটা হচ্ছে আপনার অফার বোর্ড, ঠিক আছে। এখানে দেখেন এই যে জিনিসটা লাইভ সার্চ, ঠিক আছে। এখন একটা ব্যাপার হয়েছে, আপনি যদি কাজ না করেন তাহলে তো আপনার নম্বর এখন ব্ল্যাকমেইল করবো। আমি বলছি না। আচ্ছা সেটা সমস্যা নাই, কাজ পাবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কাজ হিউজ কাজ, আমার কাজ করার লোক নাই, সত্য কথা বলে দিচ্ছি। এই তো এটাই, হ্যাঁ সেটাই। তো এই দেখেন এখানে যে লাইভ সার্চটা আছে, এখানে সারা ওয়ার্ল্ডে এই অফার ওয়ার্ল্ডে কি কি সার্চ হচ্ছে সেটা আমার লাইভ দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল দেই, সাপোজ আমার নাম লিখলাম, হ্যাঁ প্রায়ান, হ্যাঁ এখানে সার্চে দেখেন কি আসে, কিছু আসবে না, কিন্তু সার্চে এখানে দেখাবে যে এটা যে লাইভ একটা সার্চ সিস্টেমটা, ঠিক আছে, যে অফার গুলো কি কি থাকে সেই অফার গুলো যে সার্চ হচ্ছে সে দেখাবে। না এখানে অফার নাই, ঠিক আছে, কিন্তু সার্চ দিলাম তো আমার নামে তখন অফারটা বসেছে। হ্যাঁ এখানে ফারিয়ান আসছে প্রথমে, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে যে ভিডিও, তারপর পর্তুগিজের যে সাইট গুলা, বা 24 অপশন, বা এই যে পিপল মিট, যাই হোক এই যে ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে অফার কিছু নেই। যে জিনিসটা অনেকে নেটওয়ার্ক সার্চ করতেছে, অনেকে অফার সার্চ করতেছে, অনেকে লিখছে ইয়াপ। আচ্ছা যাই হোক, আমার মধ্যে একজন ক্লাস নিচ্ছে, ইয়াপ লেখছে যে ফ্রি অফার গুলা সার্চ করতেছে। তো এখানে যে জিনিসগুলা আপনি যে সারা ওয়ার্ল্ডে যে সিপিএম মার্কেট গুলো আছে সেই মার্কেটের লিস্ট পাবেন, সেই মার্কেটে কি ধরনের অফার গুলো চলতেছে, কোন মার্কেট প্লেসে এটার পে আউট কত, পে আউট বলতে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন পার লিডে, পার সেলে, বা পার কলে। ধরতে হবে। এই যে দেখেন এখানে ব্যাপারটা, এই যে বিনবিট এক্সপে হ্যালোইন পিন, ঠিক আছে, এটা পিন সাবমিট, ঠিক আছে, পিন নাম্বার 4 অক্ষরের একটা পিন নাম্বার থাকে, এটা পিন সাবমিট। সেই জন্য আপনাকে 0.68 দিচ্ছে, ঠিক আছে। এই যে ক্যাটাগরিটা পড়ছে ইমেল, জিপ সাবমিট, মোবাইল, সেজন্য হলিডে, এগুলাতে কি আর মোবাইল দিয়েও ওই যে পিন সাবমিট করতে হয়, মোবাইলের কিছু অফার আছে, ঠিক আছে, মোবাইল দিয়ে কিছু কোড দিতে হয়, ঠিক আছে, মোবাইলের কোড দিতে হয়। যাই হোক, এটা হচ্ছে এরকম দেখেন, এই যে দেখেন এই জন্য অফিস লেডি ভার্সন 2, যাই হোক এটা একটা ডেটিং অফার, ঠিক আছে, অফিস লেডি। সেটা হচ্ছে কি আপনার পার লিডে, এটা মোবাইল দেয়া, ঠিক আছে, মোবাইলে যদি কেউ মোবাইলের থেকে ঢুকে যদি কেউ ইমেল সাবমিট করে, ঠিক আছে, তাহলে সে $5.77 ইনকাম করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আছে ইউরো, আর এখানে ডলার দেওয়া, ডলার হচ্ছে 6, ইউরো হচ্ছে 5, ঠিক আছে। এটা হলো গিয়ে মেটোমাই মিডিয়া গ্রুপ, অনেক ভালো একটা সাইট। এখন আমি মনে করি আমি ইমেল মার্কেটিং করলাম, এটা অনেকে মোবাইল দিয়ে দিতেছে, আবার অনেকে কম্পিউটার দিয়ে দিচ্ছে, তাহলে আমি এটা পাবো না? প্রতিটা অফারের সাথে দুটো অপশন থাকে, এটা কি থাকে, মোবাইলের অপশন থাকে, আর এটা থাকে আপনার কম্পিউটার মানে ডেস্কটপ অপশন থাকে, ঠিক আছে। এটা আপনার মোবাইল দিয়ে কাউন্ট করবে তারা শুধুমাত্র।
যেগুলো শুধু মোবাইল লেখা থাকবে সেগুলো শুধু মোবাইল দিয়ে, আপনি ডেস্কটপ দিয়ে করেন বা অন্য কোনো কিছুতে করেন কাউন্ট করবে না। আবার কিছু কিছু অফার শুধুমাত্র লেখা থাকে অ্যান্ড্রয়েড অথবা আইওএস, অ্যাপলের ফোন যেটা, ঠিক আছে। তো ওই অ্যান্ড্রয়েড দিয়ে যদি আপনি অফারটা পূরণ করেন, অ্যান্ড্রয়েড ঢুকে অ্যান্ড্রয়েড ব্রাউজার দিয়ে ঢুকে বা সফটওয়্যার ডাউনলোড করেন, সেক্ষেত্রে ওটা কনভার্সন হিসেবে কাউন্ট করা হবে, আদারওয়াইজ কাউন্ট করা হবে না। অন্য কোনো মোবাইল হলে বা আইওএস মোবাইল হলেও সেটা দিয়ে কাউন্ট করা হবে। ওদের প্রত্যেকটা অফার সাথে দেওয়া থাকে যে এটা কোন ধরনের অফার, কি পূরণ করতে হবে এবং এটা টাইটেল কি কি, কি কি করা যাবে না, কি কি করা যাবে, সব লেখা থাকে, ঠিক আছে। কারণ প্রচুর টাকা পয়সার ব্যাপার তো, সেই জন্য খুব রেস্ট্রিক্টেড প্রত্যেকটা জিনিস। যাই হোক, দেখেন এখানে হলো 1000 অফ অফারের লিস্ট দেওয়া আছে, এখানে দেখেন অনেক পেজ গুলো দেওয়া আছে। তারপর আপনি যদি অফার আরো চান, সার্চ বাই নেটওয়ার্ক আছে, এখানে প্রচুর নেটওয়ার্ক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিপিএ নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এখন ওই যে আপনাদের ক্লিক বুথ, আবার ক্লিক শিওর আছে, অনেকে দেখেন ক্লিক শিওর আছে, সিপিএ লিড, সিপিএ ট্রেন্ড, তারপর ক্লিক ব্যাংক, এটাও আছে। মানে এই অফার বোলটা হচ্ছে যে এখানে অফার বোল নামই তো বোঝা যায় যে এখানে সব অফার গুলো থাকে, ঠিক আছে। আপনি এক নজরে দেখতে পারেন যে কোন মার্কেটে কোন অফার গুলা পছন্দ করার পরে সে মার্কেটে যান, যে অ্যাপ্লাই করেন সঠিকভাবে, ঠিক আছে। অ্যাপ্রুভ পাইলে আপনার কাজ শেষ, তারপরে কাজ করতে পারেন। করা যাবে না এটা। না, এটা তো কোনো সাইট না, এখান থেকে আপনি ইনফরমেশন সাইট। হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন সাইট। আপনি যদি সাপোজ আপনার একটা ওয়েবসাইট, আপনি এই ডোমেইন কিনবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে। কোন সেক্টরের উপরে বা কিসের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা জানেন না আপনি, ঠিক না। আপনি যদি সিপিএ করতে চান তাহলে সিপিএ অফার গুলো নিয়েই, ওই অফার গুলো নিয়েই তো কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওই ধরনের ওয়েবসাইট বানাতে হবে। তো ওগুলো অফার গুলো কোথা থেকে পাবেন, বা ওই ইনফরমেশন গুলো আপনি ক্লিক ইয়েতে আসবেন, অফার বোলটা আসবেন। অফার বোলটা আসলে আপনি এখানে প্রত্যেকটা মার্কেট প্লেস তার কি ধরনের অফার চলতেছে, এগুলো লিড কত, আপনার সাপোজ এই যে কি লিখছে, কিন্তু ভাই এখানে তো প্রত্যেকটাই মোবাইল দেখতে পাই। একটা দেখলাম ভাইয়া, না না, এখানে প্রচুর আছে। আপনি এখানে যে অ্যাডভান্স সার্চে যান, এখানে যে আপনি যদি ফিল্টারিং করতে পারি। ফিল্টারিং করতে পারেন, এখানে যেগুলো প্রথমে যেগুলো হিট চলতেছে সেগুলো একটা দিয়ে রাখতেছে, ঠিক না। এখানে দেখেন 1 to 30 অফ 41,554 রেজাল্ট। তাহলে দেখেন এখানে প্রচুর অফার দেওয়া আছে, এখানে আপনি দেখতেই পারেন যে মোবাইলের হোক, আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেন, মোবাইল অফার গুলো দিতে পারেন, নিউজ পেজ আবার আছে, আবার মার্কেট ভাবে দিতে পারেন, কান্ট্রি বা কোন কান্ট্রিতে কোন অফার চলছে সেই কান্ট্রিটাও সিলেক্ট করতে পারেন, আপনি ফিল্টারিং করে নেন, ঠিক আছে। আর দেখেন এটা হচ্ছে ট্রেডিং সার্চেস, ঠিক আছে, যে এই সার্চ গুলা, এই অফার গুলা সবচেয়ে হিট 10টা। এটার কথাই বলছিলাম ভাই, যে ডায়েট, ফিটনেস, ওয়েট লস এগুলো। হ্যাঁ, এগুলো আছে। এগুলো হচ্ছে ডায়েট, ওয়েট লস, এগুলো ম্যাক্সিমাম আপনার হচ্ছে সেল, ঠিক আছে। Make money, হ্যাঁ, মেক মানি না, ওই এফিলিয়েটের ভিতরে সেলের অপশন থাকে না, এটা আপনি মনে এফিলিয়েট করলে কি আপনি কিছু পার্সেন্টেজ পাবেন, একটা পার্সেন্ট পাবেন, এর এখানে ডাবল পাবেন। $30 হলে $50 পাবেন, রাহুল তোর নামটা কি? ওদের লাভ আছে, প্রচুর লাভ আছে। আমি মনে করেন যে মোবাইলের কথা মিলিয়ে আপনি যে টিভি দেখেন, টিভি দেখে আপনি ডিশ লাইনে বিল দিচ্ছেন, ঠিক আছে। ওই টিভি যারা বলে যে আপনি চ্যানেল চেঞ্জ করেন না, এই চ্যানেলে থাকেন, ঠিক আছে, দেখলে অ্যাড দেখতেছেন, লাভটা কি হবে জানেন না কখনো, ঠিক আছে। ওদের লাভটা হলে আমরা চিন্তা করতে হবে না, ওদের অন্যভাবে লাভটা হয়, ঠিক আছে। ওদের মার্কেটিং এ যদি প্রোডাক্ট কেনা বেচা হয়, ওদের রিপোর্ট থাকে যে এই অ্যাডটা এতবার শো হয়েছে, এই চ্যানেল গুলাতে এই ফ্রিকোয়েন্সিতে এই অ্যাডটা এতক্ষণ ছিল, এই চ্যানেলটা বা এই নাটকটা এই ফ্রিকোয়েন্সিতে ছিল এতক্ষণ। যেভাবে আমরা ওই যে একটা ওয়েবসাইটে গেলে যে ভিউ দেখা যায়, ভিউ কতক্ষণ ছিলাম আমি, সেম জিনিস, ঠিক আছে। তো এদের যে আপনারা বলছে আপনার ডাবল দিবে, কারণ এরা একটা প্রোডাক্ট ইউজ করতেছে না। আর এফিলিয়েশন মনে করেন যে আমার একটা কোম্পানি আছে suppose, ঠিক আছে, আমি যেটাতে অ্যাফিলিয়েট করি, armageddonworld.com, ঠিক আছে। armageddonworld.com এটার পার্সোনাল একজনের এটা হচ্ছে আপনার ওয়েট লসের উপরে একটা ডিভিডি, ঠিক আছে, ডিভিডি সেল। ডিভিডির দাম হচ্ছে $170, আমাকে $90 দেয়, ঠিক আছে। হ্যাঁ, পার্সেলে দেয়, ঠিক আছে। কিন্তু এখন চিন্তা করেন, ও সিঙ্গেল নিয়ে করতেছে, আমাকে নিয়ে করতেছে, মিলনকে নিয়ে করতেছে, সিঙ্গেল ভাবে করতেছে, ঠিক না। তো ওইখানে তো আমার ডাবল দেওয়ার প্রশ্নই আসে না। আর একটা মার্কেট প্লেসে 1000 অফ পিপুল আছে, 1000 অফ পাবলিশার আছে, আর হয়তো বা আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন সেম অফার নিয়ে ওরা কাজ করতেছে, লিঙ্ক আলাদা, অফারটা সেম, ঠিক আছে। তো ওদের এখানে যদি আপনার 1000 বিক্রি হয়, সেখানে তো প্রচুর রেভিনিউ আসতেছে ওদের কাছে, সেম ব্যাপারটা। আর এই যে কোম্পানি গুলা, এগুলো রিয়েল কোম্পানি, একটা জায়গায় আমেরিকায় এটা রিয়েল একটা এরকম একটা কোম্পানি, ঠিক আছে। এদের তো অনলাইনে সেল হচ্ছে, আবার বাই ইয়েতেও সেল হচ্ছে, ঠিক আছে, সবকিছু সেল হচ্ছে। তো ওইখানে আপনাকে ডাবল দিলে ওদের কোনো মানে প্রবলেম হয় না। আপনি যদি একটা জাস্ট ইমেলের জন্য $5 দিতে পারে, তাহলে এখানে আপনার $50 একটা প্রোডাক্টের জন্য আপনি $70 $70 কেন দিবেন না, ঠিক আছে, প্রচুর লাভ। ভাই এটা কি আমরা মোবাইলের সঙ্গে মিলিয়ে করতে পারি? ওয়ান ইনস্টাগ্রাম এগুলির জন্য মোবাইলে অফার করতে চাই, হ্যাঁ, মোবাইলের সঙ্গে হ্যাঁ, ওখানে দেওয়া থাকে যে কি কি শুধু ইউজ করে, মোবাইল ইউজ করতে পারবেন কিনা, তারপরে ইনস্টাগ্রাম ইউজ করতে পারবেন কিনা, পিপিসি ইউজ করতে পারবেন কিনা, সব দেওয়া থাকে। ভাইবার ভাইবার জানে না,
ইনস্টাগ্রাম কি ভাইবার আর ইনস্টাগ্রাম পার্থক্য আছে। ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইলে এগুলো করতে পারেন। হ্যাঁ, মোবাইল মিডিয়া করতে পারেন, মোবাইল যে মিডিয়া গুলো আছে করতে পারেন, সমস্যা নাই। দেখেন এই যে এটা সবচেয়ে যেটা বেশি চলে অ্যাকচুয়ালি, যেটাতে আমরা at least কাজ করতেছি, এটা হচ্ছে ডেটিং। ঠিক আছে, এটা থেকে কনভার্সন রেটটা বেশি আসে, কারণ ওই দেশগুলোতে এগুলো বেশি চলে। এরকম ব্যাপারটা, ঠিক আছে, আমাদের দেশে এগুলো চলে না, ওই দেশে বেশি চলে, এন্ড এগুলোতে সবচেয়ে বেশি কাজ হইতেছে। ইমেল সাবমিটও করতেছি, এটা সমস্যা নাই। আইফোনটা করি না এখন, ঠিক আছে, আইফোনের ঝামেলা আছে অনেক, করি না। ডায়েট, ওয়েট লস এগুলো করার ইচ্ছা নাই, যদি কেউ করতে পারেন করতে, ডাজেন্ট ম্যাটার। ভালো ভালো অফার দেওয়া আছে অ্যাকচুয়ালি। এখানে দেখেন কি, যে অফারটা অনেক ইজি, টাকাটা বেশি, সেটাই করা টাকা যায়। এই ডেটিং এ এজেন্ট গুলো ইজি ভাবে দেয়, ঠিক আছে। আর এগুলা করা, যেমন বললাম ওই যে আমার অফারটা খালি নাম লেখে আর ইমেল দেয়, আমি $5 $4.5 পাই যাই, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, হুম, ওইখানে আমি যেটা বললাম যে আপনারে যে অফারটা দেওয়া থাকবে, ফর এক্সাম্পল এই অফারটা, ঠিক আছে, এই অফারটাতে কি কি মার্কেটিং অ্যালাউড লেখা দেখা যাবে, ঠিক আছে, কি কি মার্কেটিং অ্যালাউড, এটা আরো ডিটেলস লেখা থাকবে। যখন আপনি যে মার্কেটে ঢুকবেন, যে অফারগুলো নিবেন, সেখানে ডিটেলস লেখা আছে, কোন দেশে করা যাবে, কোন দেশ করা যাবে না, সেই সম্পর্কে কিছু কথা, ঠিক আছে। আপনি যখন ব্লগ কমেন্টিং করবেন, কিছু কথা লিখতে হবে, ঠিক না, অফার সম্পর্কে, অফার তো জানা লাগবে, তো অফার সম্পর্কে কিছু কথা অলরেডি লিখে দেয়, সেগুলো আপনি জেনে ওগুলো মোটিফাই করে আপনি লিখে দিবেন। মার্কেটিং এর জন্য সবকিছু দেওয়া থাকে actually, ঠিক আছে, সবকিছু দেওয়া থাকে। আপনার আমি দেখাই, না ঢুকবো না। হ্যাঁ, এই জন্য নেক্সট মান্থই, ঠিক আছে, এটা হচ্ছে যে এখানে আমরা যাবো নাম্বার 1, এটা কিছু নাই হয়েছে এই ফেব্রুয়ারিতে, এক নাম্বার। হ্যাঁ, গরম দেখা যাচ্ছে, সেকেন্ড হয়েছে, এত কম কম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ক্যাম্পেইনে দেখেন কি কি ক্যাম্পেইন গুলো চলতেছে, দেখেন কারেন্ট নেক্সট মান্থলি ক্যাম্পেইন, ঠিক আছে। দেখেন অটোমেটিক বা কার কোয়ার্স, এগুলো যেটা যখন আপনি একটা গাড়ি কিনতে যাবেন, ঠিক আছে, বা গাড়ির যদি আপনি কোনো ইনফরমেশন এখানে দেন, ঠিক আছে, তাহলে আপনাকে পার রেট হচ্ছে $8 করে দিচ্ছে। আর এই যে ইপিসি, আর্ন পার ক্লিক, ঠিক আছে, এখানে আপনার 30 সেন্ট দিচ্ছে, ঠিক আছে। নেক্সট মান্থলিতে দেখেন অটোমেটিক লোন, আপনি লোন নেবেন, লোন নেওয়া লাগবে না, লোনের জন্য জাস্ট একটা ফর্ম পূরণ করবো। তো একটা স্টুডেন্ট এডুকেশনের জন্য লোন নেবে, সে জাস্ট আমার লোনটা লাগবে, আমার ঠিকানা এটা, এই সেই হাবিজার সে পূরণ করলো, আপনি ওখানে দেখবে $26-28 করে, দেখেন $10। হ্যাঁ, লোন কিন্তু সে নিয়ে নাই, কিন্তু সে জাস্ট ইনফরমেশন পূরণ করবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বিজনেস অপরচুনিটি, যে বিজনেস গুলো আছে, ঠিক আছে, যে একটা জব ফর্ম যদি পূরণ করে কেউ, ঠিক আছে, $20 পেয়ে যাবো, ঠিক আছে। তারপরে দেখেন যে ডেটিং ক্যাজুয়াল ডেটিং গুলো আছে, দেখেন এটা কান্ট্রি দিয়ে দিছে, দেখেন এটা হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, ঠিক আছে। এখানে লেখেন ফ্রি সাইন আপ, মেল 30+, এটা অফারে লিখে দিছে। আর ভিতরে যখন যাবেন তখন আরো দেখবেন আরো কিছু লেখা আছে। তার মানে আপনাকে 30+ ছেলে যারা, ঠিক তাদেরকে সাইন আপ করাতে হবে, এবং সেই 4টা কান্ট্রির কথা বলছে, 5টা কান্ট্রির লোকজন হয়তো, অন্য কোনো যদি আমেরিকা হয়, আমেরিকা লেখেন এখানে, ঠিক না, তাহলে তারা কাউন্ট করবে না। অস্ট্রেলিয়া লাগবে, নরওয়ে লাগবে, ঠিক আছে। আপনাকে দিচ্ছে পার ইমেল সাবমিট বা পার লিডে $6.40। বুঝতে পারছেন তো জিনিসটা? তাহলে আপনাকে এখানে ওরা অফার গুলোতে বলে দেয়, দেখেন অনেক প্রচুর অফার, 1000 অফার আছে। হ্যাঁ, এটা নিয়ে কাজ করতে পারবেন না, আগে ওই যে আপনার অ্যাপ্রুভ নিতে হবে, সাইন আপ করতে হবে। হ্যাঁ, নেক্সট মান্থে তারপরে এই যে অফার গুলো আছে। হ্যাঁ, কি প্রচুর আছে, প্রচুর হিউজ। বিদ্যুৎ বিল যদি কখনো চায়, এটা তো নামে নাই, তখন কি করবে? কি মানে এখানে যে অফার গুলো যারা রেজিস্ট্রেশন সময় যখন আমি যেমন আমার নামে অ্যাকাউন্ট করলাম, হ্যাঁ, ওরা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলটা চায়। তখন কি করবে? ইউটিউবে বিল এ পর্যন্ত কেউ চায় না। চাইছে ভাই আমাকে কোথেকে যাচ্ছে, কোন মার্কেট প্লেস? ক্লিকশিওর আর সেটা কি যেন ক্লিক ব্যাংক, এদের কথা বাদ দেন, এগুলো আপনি পাঠিয়ে দেয়। লেভেল ওগুলো আমরা চিন্তা করতেছি না, ঠিক আছে। আমি আসলে ওই মার্কেট প্লেসের কোনো ধারণা নাই, পরে যাই অনেক কিছু শুনছি যে এই ধরনের কাছে, আমি কি জিনিস দেখলাম যে অন্যরকম জিনিস, ঠিক আছে, তো এদিকে আমার কোনো আগ্রহী নাই, ঠিক আছে। আমার যে মার্কেট প্লেস আছে সেখানে আমি কাজ করে করতে পারতেছি না, আমি এখানে যাবো না। এখানে কিছুই না, শুনেন, আপনার ইউটিলিটি বিল, তারপর রয়েছে পানি বিল, গ্যাস বিল, পাসপোর্ট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এগুলোর জন্য আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে, ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে বা অ্যাপ্রুভ হবে অন্য কিছুর জন্য, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আমি দেখাইতেছি, হ্যাঁ, ওয়েট,
এই যে পাবলিশারে যাই, তা আপনাদের এই ক্লাসে এগুলোর দ্বারা কথা না, ঠিক আছে? তারপরে আমি দেখাচ্ছি, যেহেতু অনেক কুশন টুশন করে ফেলছেন, আমি দেখা দিচ্ছি, দেখেন, ঠিক আছে? বাট যদি কেউ এই মার্কেট প্লেসে কাজ করতে চান ম্যাক্স বানিতে, ভুলেও অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? হ্যাঁ, এখন না, পরে ক্লাস শেষ হোক, ঠিক আছে? যখন আপনার এই সেখানে দেখানো হবে, হ্যাঁ, তৈরি হওয়ার পরে তারপরে অনেক চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এখানে ইওর নেম, ইওর কোম্পানি নেম, ইমেল, তারপরে যদি আপনার কোম্পানির নাম না থাকে, এটা একটা ক্লাসই আছে, কি হয়েছে? যাই হোক, মোবাইল নাম্বার, দেখেন আপনার এখানে ইউটিলিটি কিছু চাই না, ঠিক আছে? দেখেন কোশ্চেন গুলা আসবে কোথা থেকে। ডিসক্রাইব ইউর পাস্ট এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, এটা এক্সপিরিয়েন্স গুলো বলেন। লেখার জায়গা দেখছেন কত লিখতে হবে, ঠিক আছে? দেখেন, তারপর রচনা যত বেশি লিখবেন, যত ডিসক্রাইব করবেন, তত চান্স বেশি, বুঝতে পারবেন না? এটা হচ্ছে হাউ ডু ইউ কাইন্ডলি প্রমোট অফার, আপনি কিভাবে অফার গুলো প্রমোট করতেছেন। দ্যাট মিনস ওরা মনে করতেছে যে আপনি অলরেডি কাজ করেন, ঠিক না ব্যাপারটা? তাহলে অফার গুলো কিভাবে প্রমোট করেন সেটা আপনার লিখতে হবে এখানে। যদি আপনি পাই যান, তাহলে আপনার কাজ করেন না, তাহলে আপনি কিভাবে লিখবেন সেটাও দেখাই দেবো যে কিভাবে কি লিখতে হয়, ঠিক আছে? দেখেন, এটাও লেখার এরিয়াটা দিচ্ছেন, কত বড় দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে হোয়াট অফার ইউ লুকিং ফর, দেন আপনার ওয়েবসাইটটা মাস্ট দিতে হবে। তারপরে এগুলো আছে, দেখেন এখানে এই যে আপনার $100 সর্বনিম্ন $100 ইনকাম করতে পারবেন, মানে এই আমি প্রথম করতে পারবেন, ঠিক আছে? আর চেক পেবল টু, আপনার ব্যাংকের নাম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের মিলন ভাই, ঠিক আছে, উনি আপনাদের সেমিনারের পর থেকে কিন্তু আপনাদের আচ্ছা, যে আপনার কোশ্চেন ছিল যেখানে ইউটিউবেল এগুলা কিছু চায় না, এই জিনিসগুলো ঠিক মতো পূরণ করতে পারবেন, তাহলে অ্যাপ্রুভ পাবেন। তো ভুলেও কখনো ট্রাই করবেন না, আগে শেখানো পর্যন্ত, ঠিক আছে ব্যাপারটা? তো এই হচ্ছে গিয়া আপনার যে পুরা যে প্রথমে যে ক্লাসটা ছিল, এটা হলো ইন্ট্রোডাকশন, যে সিপিএ জিনিসটা কি, কত টাকা ইনকাম করা যায়, কিভাবে করা যায়, and এটার কি কি লাগবে আপনার, সেগুলো জাস্ট একটা বলা, ঠিক আছে? হুম, হ্যাঁ, ডোমেন হোস্টিং, হ্যাঁ, এগুলো লাগবে, সবাই লাগবে, ঠিক আছে? তো ওইগুলোর জন্য কি কি করবেন না করবেন না, পরবর্তী ক্লাস আছে, এগুলো নিবে ভাই, আমাদের কি আপনার খোঁজ করে 1 নম্বর ব্যবহার করে।